বিলাসিনীম ত্রৈলোক্যমোহিনীম দেবীম নমামি বরবর্ণিনীম। কলিপাবন অবতার, অভাজন ভাজন প্রয়োজন শিরোমণি, সর্বাবতার সার শিরোমণি, নদীয়ানন্দ আনন্দকন্দ। বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ, লক্ষ্মীপ্রিয়ার প্রাণবল্লভ, শচীনন্দন জগন্নাথ সুত, নিত্যানন্দের প্রাণের ভায়া, নরহরির চিতচোরা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অপার অনুকম্পায় তৃতীয় দিবসব্যাপী ভাগবতীয় আসরের অদ্যকার দ্বিতীয় দিবসে অংশগ্রহণকারী সমস্ত গৌর ভক্তমণ্ডলীর শ্রীচরণ কমলে জানাই অগণিত দণ্ডবৎ প্রণতি এবং গৌর প্রীতি ও শুভেচ্ছা। আমাদের অদ্যকার আলোচ্য তাৎপর্য গৌর কথা তো বটেই, তার সাথে গৌর নামের নিষ্ঠা, এই প্রসঙ্গে আমাদের আলোচ্য বিষয় থাকবে। মূলত এই অনুষ্ঠানটা আপনাদের শ্রী গুরুদেবের তিথি উপলক্ষে আয়োজিত, তাই না? আচ্ছা, যেহেতু গুরুদেবের তিথি এবং গুরুদেবই সর্বাগ্রগণ্য, প্রথমেই শ্রী গুরুদেব, তো একটা প্রসঙ্গ বলে নেই। চৈতন্য চরিতামৃতের প্রথমে লিপিবদ্ধ আছে, আমরা সবাই জানি অদ্বৈত প্রভুর একজন শিষ্য ছিলেন যার নাম কমলাকান্ত। সেই কমলাকান্ত উনি অদ্বৈত প্রভুর সমস্ত বাড়ির যত কাগজপত্র, টাকা পয়সার হিসাব সব উনি রাখতেন। তো একবার উনি কি করলেন, একটা চিঠি লিখলেন উড়িষ্যার রাজার কাছে, গজপতি মহারাজ প্রতাপ রুদ্রের কাছে। চিঠিতে লিখা অদ্বৈত প্রভু সাক্ষাৎ ঈশ্বর, কিন্তু বৈষ্ণব সেবা করতে গিয়ে উনি কিছু ঋণগ্রস্ত হয়ে গেছেন, কিছু টাকা, এই ঋণটা যদি আপনি শোধ করে দেন তাহলে আমরা উপকৃত হই। এটা অদ্বৈত প্রভুর শিষ্য হিসেবে উনি লিখতেই পারেন। তো এই চিঠিটা প্রথমে এহাত ওহাত করতে করতে গজপতি মহারাজ প্রতাপ রুদ্রের হাতে গেল। সেই কমলাকান্ত চিঠিটা গেল এবং সেই চিঠিটা পরবর্তীতে মহাপ্রভুর হাতে আসলো। মহাপ্রভু চিঠি দেখে অত্যন্ত দুঃখ পেলেন, ক্রুদ্ধ হলেন। ক্রুদ্ধ হওয়ার কারণ পরবর্তীতে বলছি, প্রসঙ্গটা আগে যাক। উনি বললেন যে এই কমলাকান্ত যাতে আমার আশেপাশে, যাতে আমি তাকে না দেখি, সে আমার আশেপাশে যাতে না আসে। সবাই তো আশ্চর্য, এটা কেমন কথা? মহাপ্রভু হচ্ছেন কলিপাবন অবতার, উনি তো সহজে ক্রুদ্ধ হলেন, এই উনি কেন ক্রুদ্ধ হলেন? তখন এই কথা অদ্বৈত প্রভুর কানে পৌঁছালো। অদ্বৈত প্রভু মহাপ্রভুকে বললেন, প্রভু, আমার এই অধম অবোধ শিষ্য কি করলো, তুমি তার উপর রুষ্ট হলে? বলছে, রুষ্ট হব না, অবশ্যই রুষ্ট হব। বলছে, কি করলো সে? তখন এই কথা শুনে মহাপ্রভু বলছেন যে দেখো, তার প্রথম লাইনটা ঠিক আছে, অদ্বৈত প্রভু সাক্ষাৎ ঈশ্বর। পরবর্তীতে সে কি লিখলো, বৈষ্ণব সেবা করতে গিয়ে উনি কিছু ঋণগ্রস্ত হয়ে গেছেন। ঈশ্বরের ঋণ হয়? ঈশ্বরের ঋণ হয়? ঈশ্বরের কাছে আমরা সবাই ঋণী, ঈশ্বরের কার কাছে আবার ঋণী? তো এই রকম কথা লিখলো কেন? এটা শাস্ত্র বিরোধী এবং এটা সম্পূর্ণ বেআইনি কথা সে লিখেছে, সেই জন্য আমার এখানে আসতে পারবে না। তখন অদ্বৈত প্রভু হাসতে হাসতে বললেন, প্রভু
কি আর করা, বুঝতে পারেনি, তুমি ক্ষমা করে দাও। এই কথা শুনে মহাপ্রভু বলছেন, তুমি বলছো? বলছে হ্যাঁ, তাহলে ক্ষমা করা যায়। এই বিষয়টা দিয়ে আমরা কি পাই? এটার থেকে আমরা জানতে পারি যে কখনো যদি ভগবান রুষ্ট হয়ে যান, গুরুদেব যদি সন্তুষ্ট থাকেন, তাহলে ওই শিষ্যের ভগবত প্রাপ্তি হয়। কিন্তু কখনো যদি গুরুদেব রুষ্ট হয়ে যান, কিন্তু শিষ্য, গুরুদেব রুষ্ট হয়ে গেলেন, শিষ্যের প্রতি ভগবান সন্তুষ্ট হবেন না, তার ভগবত প্রাপ্তি হবে না। তাই সনাতন দাসজি গুরু বন্দনায় লিখছেন যে কি, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। এটা হচ্ছে এর দৃষ্টান্ত। যেহেতু আপনাদের গুরুদেবের অনুষ্ঠান, তাই গুরুদেবের প্রসঙ্গটা বলে নিলাম। তা এটা দিয়ে আমরা এটাই পাই যে আমরা যতই ভগবানের চরণে আশ্রয় নেই না কেন, যদি আমাদের গুরু ভক্তি যথার্থ না থাকে, আমরা ভগবানের কৃপা পাবো না, ভগবানের কৃপা থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। হ্যাঁ, তো এই জন্য সর্বপ্রথমেই গুরুদেবের বন্দনা করা হয় সব জায়গাতে। এটা শুধু আমাদের সনাতন ধর্মাবলম্বী অনুষ্ঠানেই নয়, অন্যান্য যে গান টান হয় যারা রয়েছে, ওখানেও কিন্তু প্রথমে গুরুদেবের বন্দনা করা হয়। এই জন্য বলছে, গুরু বিনা ভবনদী তরই না কই, সো বিরিঞ্চি শঙ্কর সমহই। যার সংস্কৃত শ্লোক হচ্ছে, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরমম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুদেবী ব্রহ্মা, গুরুদেবী বিষ্ণু, গুরুদেবী মহেশ্বর। কিভাবে? গুরুদেব তো মনুষ্য রূপে এসছেন, উনি তো মানুষ, উনি কি করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হলেন? এটাও তো আমাদের জানা দরকার। আপনারা ভক্ত, আপনারা সবই জানেন, আমরা এসছি আপনাদের কৃপা নেওয়ার জন্য, তারপরেও এইসব কথা আপনাদের থেকেই শুনে বলা। আচ্ছা, তো গুরুদেব কি করে ব্রহ্মা হলেন? ব্রহ্মা উনি সৃষ্টি করেন, ওনার 4টে মাথা। গুরুদেবের কি আছেন? এরকম কি আছে গুরুদেবের মধ্যে যে গুরুদেব ব্রহ্মা? এই প্রশ্ন তো আমাদের মাথায় আসে না। আসে কি এরকম প্রশ্ন? আসা উচিত ছিল তো। একজন বলল গুরুদেব ব্রহ্মা, আমি হ্যাঁ গুরুদেব ব্রহ্মা, কেন যে ব্রহ্মা এটাও তো জানার দরকার। এরকম অন্ধ অনুকরণ আমরা করব না। আমরা কি করব? বলছে, যা দেখি না 2 নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। আমার দেখতে হবে চোখে। তো কি দেখবো চোখে? আমরা কি অনুসরণ করব? বলছে আমরা শাস্ত্র অনুসরণ করব। তাই যুধিষ্ঠির মহারাজ এই কথাটা বলেছিলেন, মহাজন যেন গত সপন্থা, মহাভারতে লেখা আছে। মহাজ্ঞানী মহাজন যে পথে গমন করেছেন, সেই পথেই আমাদের চলতে হবে। এখন এখানে তত্ত্ব তো কি আসছে? ব্রহ্মাজি কি করেন? সৃষ্টি কার্য করেন। গুরুদেব কি করেন? বলছে গুরুদেব শিষ্যের ভজনযোগ্য দেহের সৃষ্টি করেন, এই জন্য গুরুদেব ব্রহ্মা। আমরা মেনে নিলাম যে এই গুরুদেব ব্রহ্মা। কেন? এই কারণে। গুরুদেব কি শিষ্যের ভজনযোগ্য দেহ সৃষ্টি করেন না? তো উনি সৃষ্টিকর্তা হলেন কিনা? এই অ্যাঙ্গেল থেকে গুরুদেব হচ্ছেন ব্রহ্মা। শুধু গুরুদেব উনি কেবলমাত্র সৃষ্টি করেই ক্ষান্ত হন না। আমি সৃষ্টি করলাম, পালনও তো আমাকেই করতে হবে। তো গুরুদেব কি করেন? শিষ্যকে প্রথমে শিষ্যের দেহটাকে মহাপ্রভুর বা ভগবানের সেবার জন্য তৈরি করেন, সৃষ্টি করলেন। এখন সৃষ্টি করলেন, ওইটা রক্ষণাবেক্ষণ উনিই করবেন। কিরে, এই মন্ত্রগুলি বলেছিলাম ঠিকঠাক করস তো? এইভাবে ভজন করতে বলেছিলাম, এইভাবে সেবা দিতে বলেছিলাম, দেশ তো? এটা উনি পালন করছেন কিনা? এই অ্যাঙ্গেল থেকে বিষ্ণু ভগবান হচ্ছেন পালন কর্তা। তাহলে আমরা কি পেলাম? গুরুদেব কি পালন করেন? যে ভজনযোগ্য দেহটা সৃষ্টি করেছেন, সেই উনার সৃষ্ট দেহটাকে উনি পালন করেন। এই জন্য গুরুদেব বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। গুরুদেব মহেশ্বর। কিভাবে? মহেশ্বরের কাজ কি? উনি
ধ্বংস করেন। গুরুদেব কি ধ্বংস করেন? বলছে গুরুদেব শিষ্যের ভেতরের সমস্ত জঞ্জাল ধ্বংস করেন। তাহলে এই অ্যাঙ্গেল থেকে উনি হচ্ছেন মহেশ্বর। একজন বলল, আমরা মেনে নিলাম, কিন্তু অর্থটা আমরা ওইভাবে খুঁজে দেখি না, দেখা উচিত। তো বুদ্ধিমান ভক্তজন ওনারাই একমাত্র জানেন যে এই অর্থগুলি কি, এবং এইগুলি শাস্ত্র থেকে আমাদের পড়তে হবে, জানতে হবে। আমরা এই শ্লোক মুখস্থ প্রায় অনেকের, কিন্তু আমরা এটার অর্থ কখনো খুঁজে বের করি না, যেই কারণে আমাদের পরিবর্তনও হয় না। আমরা ওই আগের মতোই চলছি, সদাচারে আসি না, যেমনি ইচ্ছা যেভাবে, মানে কোনো নিয়ম কানুনের মধ্যেই আমরা অনেক সময় পড়ি না। শাস্ত্রীয় যে নিয়ম কানুন লেখা আছে, কি কি করা উচিত, কি কি করা উচিত না, এইদিকে আমরা যাই না কেন, যেতে পারি না কেন? যেতে পারি না এই জন্যই আমাদের সেদিকে যাওয়ার ইচ্ছাও নাই, কিংবা আমরা নিজেদেরকে পরিবর্তন করব এই ইচ্ছা আমাদের নাই। অথচ গীতার যে সারাংশ, এটার মধ্যে লেখা পরিবর্তনই সংসারের নিয়ম। আপনারা তো প্রতিদিনই গীতা পড়েন, পরিবর্তনই সংসারের নিয়ম। কিন্তু সব পরিবর্তন হচ্ছে, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স পরিবর্তন হয়, ব্যাংকে টাকা বাড়ে কিন্তু ভক্তি কমে। তার মানে আমাদের যে পরিবর্তন কোন দিকে হচ্ছে সেটা আমরা নিজেদের বিচার যদি নিজে করা যায়। সিএনজির পিছনে লেখা থাকে, দেখবেন বিবেকই মানুষের সর্বোচ্চ আদালত। এখন আমার বিচার যদি আমি করতে পারি তাহলে মাতবর লাগবে না। তো আমরা আমাদের বিচার করতে জানি না, বা বিচার করার মানে ইচ্ছাও প্রকাশ করি না, যেই কারণে আমরা ওই আগের মতোই আছি। একটা সময় ছিল, আপনারা এই ছেলেবেলায় যখন পড়াশোনা করেছেন, তখন কিসে পড়াশোনা করেছেন? হারিকেন, কুপিবাতি, আমরাও হারিকেন পাইছি। তারপরে এই কারেন্ট, তারপর হারিকেন। তখন কারেন্ট থাকতো কম, কিন্তু এখন তো এইসব হারিকেন কি জিনিস ছোট ছোট ছেলে মেয়েরা চিনেই না। সব দিক থেকে তো পরিবর্তন হচ্ছে, আপডেট হচ্ছে না, কিন্তু আমাদের হৃদয় তো আপডেট হয় না, আমরা চেষ্টা করি না। যেমন এই আমরা জপ করি বা একাদশী ব্রত আদি করি, যদি আমার জপ সংখ্যা না বাড়ে, জপের প্রতি আমার এই ভালোবাসা বর্ধিত না হয়, তাহলে বুঝতে হবে কোথাও না কোথাও গলদ আছে, কিংবা এরকম না। কিন্তু আমরা এগুলি ভাবি না। যারা ভাবে তাদের পরিবর্তন হয়, যারা ভাবে না তাদের পরিবর্তন হয় না। এইগুলি কে করে দেন? বলছে এগুলি গুরুদেব করে দেন। এই জন্য গুরুদেবকে বলা হয়েছে, ওই যে যেটা আগে চৌপাইতে আমরা বলেছিলাম, ওখানে কি লেখা আছে? গুরু বিনা ভব নদী তরই না কই, সো বিরিঞ্চি শঙ্কর সম হই। শ্রী গুরুদেব ব্যতীত ভব সমুদ্র পার করার দ্বিতীয় কোনো ব্যক্তি নেই, উনি পার করবেন। কাকে পার করবেন? এটারও কিন্তু কিছু শর্ত আছে। সবাইকে পার করবেন না, তাকেই পার করবেন যে গুরুদেবের কথা মেনে চলে। যেহেতু আপনাদের গুরুদেবের অনুষ্ঠান, তাই আমরা একটু গুরুদেবের কথা বলে নিলাম। আপনারা আশীর্বাদ করবেন যাতে এই অধমেরও গুরু ভক্তি বর্ধিত হয়। কেন গুরুদেবের প্রতি এই কথা আমার শ্রী গুরুদেব বলতেন, যে যদি কারো ভগবানের প্রতি 100% ভক্তি আর গুরুদেবের প্রতি 80% ভক্তি থাকে, সে ভগবান পাবে না। কিন্তু কারো যদি ভগবানের প্রতি 80% ভক্তি, গুরুদেবের প্রতি 120% ভক্তি, সে ভগবান পাবে। এটাই তো আমরা শাস্ত্র থেকে খুঁজে পাই বাবা। তো এই জন্য গুরু ভক্তি যাতে বর্ধিত হয়। হ্যাঁ, আচ্ছা, আমরা সামনের দিকে এরকম কিছু পাবো। এরপর আমরা একটু চৈতন্য ভাগবতের একটা বিষয় পর্যালোচনার চেষ্টা করব। চৈতন্য ভাগবতের প্রথমেই লেখা আছে, একদম প্রথম দিকে, আদ্যে শ্রী চৈতন্য প্রিয় গোষ্ঠীর চরণে অশেষ প্রকারে মোর দণ্ড পরনামে। এই পয়ারে, প্রথম পয়ার এটা চৈতন্য ভাগবতের। এর আগে শ্লোক আছে, যেমন আমাদের এই
আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত এই শ্লোকটা আছে, কিন্তু প্রথম পয়ার হচ্ছে এটা, আদ্যে শ্রী চৈতন্য প্রিয় গোষ্ঠীর চরণে অশেষ প্রকারে মোর দণ্ডপর নামে। লাইনটা কিন্তু ভাববার বিষয়। আদ্যে মানে আদিতে, প্রথমে। প্রথমে কার চরণে প্রণাম করলেন? মহাপ্রভুর চরণে প্রণাম করেছেন না? গ্রন্থটার নাম চৈতন্য ভাগবত, কিন্তু প্রণাম করছে চৈতন্য প্রিয় গোষ্ঠীর চরণে। কি বোঝানো হচ্ছে এতে? আদিতে কার বন্দনা? বলছে আদিতে হচ্ছে বৈষ্ণব বন্দনা। চৈতন্য প্রিয় গোষ্ঠী মানে চৈতন্যের ভক্ত। চৈতন্য ভক্তের চরণে প্রথমে প্রণাম জানানো হয়েছে। তো এই জন্য আমরা আজকে প্রথমে দেখব চৈতন্য ভক্ত যারা, তাদের গৌর প্রেমে নিষ্ঠা কেমন, বা চৈতন্য চরণে নিষ্ঠা কেমন, গৌর নামে কি রকম তাদের রুচি, এটা আমরা একটু দেখার চেষ্টা করব। এজন্য আমরা শ্রী শ্রী গৌরীয় বৈষ্ণব জীবন নামক একটা গ্রন্থ সাথে করে নিয়ে আসছি। এই গ্রন্থটার মধ্যে যারা গৌর ভক্ত, প্রত্যেক গৌর বিশিষ্ট গৌর ভক্তদের জীবনী লেখা আছে এখানে। গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, জগন্নাথ দাস বাবাজি মহারাজ, ওনারা অনেকেরই জীবনী এখানে লিপিবদ্ধ আছে। এরপর কি লেখা আছে? এরপরে লেখা আমরা চৈতন্য প্রিয় গোষ্ঠীর মধ্যে কাকে পাই? আমরা সিদ্ধ জগন্নাথ দাস বাবা মহারাজকে পাই। ওনার নিষ্ঠাটা একটু বলি। উনি বৃন্দাবনে থাকতেন। তো সেখানে হঠাৎ করে কি ঘটনা ঘটলো? উনি তো লীলা স্মরণে থাকতেন, সব সময় লীলাকে স্মরণ করতেন। উনি শেষ বয়সে চলতে পারতেন না। ওনার শিষ্য ওনাকে মাথায় করে নিয়ে ঘুরে বেড়াতেন ওনাকে। বিষয়টা কিন্তু বিশেষ। এরকম শিষ্য পাওয়া মুশকিল। আমরা তো মুখে মুখে অনেকেই শিষ্য, আমার মতো বড় বড় বলি আওরানির লোক খুব আছে, কিন্তু গুরু ভক্তির দিকে দেখা গেল কিছুই নাই। উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। কিন্তু গুরু ভক্তিটা কি জিনিস এটাও আমরা দেখব। গৌর প্রিয় ভক্তদের নিষ্ঠা কি জিনিস এটাও আমরা একসাথে আমরা পর্যালোচনা করব। তো এই জগন্নাথ দাস বাবা, উনি শেষ জীবনে চলতে পারতেন না। ওনার শিষ্যের নাম বিহারী দাস। বিহারী দাসজি উনাকে মাথায় করে নিয়ে ঘুরে বেড়াতেন। তখন বৃন্দাবনে উনি একদিন ওনার শিষ্যকে বলছেন, বিহারী দাসজিকে, বিহারী আর বৃন্দাবনে থাকবো না। বলছে, বাবা আমরা এত বছর ধরে বৃন্দাবন আছি, আপনি কোথায় যাবেন? বলছে, নবদ্বীপ চলে যাব। নবদ্বীপ কেন যাবেন? বলছে, কারণ তুই বল, তোর সাথেই আমি কথা বলি, তুই বল, মা যশোমতীর 9 লক্ষ গাভী রয়েছে, একটা দুইটা গাভী না। এর মধ্য থেকে এত এত গাভীর দুগ্ধ উনি একসাথে করে এর থেকে ঘি, মাখন ইত্যাদি প্রস্তুত করেন। এর মধ্যে গোপাল কি করলো? একটা ভাণ্ড ভাঙলো। তাতে তার কি ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে? একটা ভাণ্ড ভাঙলে কোনো ক্ষতি হয়? 9 লক্ষ গাভী যার, এই জন্য তাকে কানে ধরে কানমলা দিতে হবে, লাঠি নিয়ে তেড়ে যেতে হবে। কিন্তু আমার সচিমাকে দেখতো, নিমাই সচিমাতা তো এই মা যশোমতীর তুলনায় কিছুই না। ওনার কি 9 লক্ষ গাভী ছিল? নিমাই তো প্রতিদিন হাড়ি ভাঙতো। কই আমার সচিমাতা তো নিমাইকে কিছু বলে নাই। এই জন্য আমি আর এখানে থাকবো না। যেখানে সামান্য দোষকে ক্ষমা করা হয় না, এখানে থাকবো না, আমি নবদ্বীপ চলে যাব। সাধুর অনুভূতি দেখুন। তার মানে কি এই বৃন্দাবন ছোট, নবদ্বীপ বড়, এরকম কোনো ঘটনা? বৃন্দাবন আর নবদ্বীপের মধ্যে কোনো পার্থক্য নাই। যেই বৃন্দাবন সেই নবদ্বীপ। যেমন
মহাপ্রভুই রাধাকৃষ্ণ মিলিত তনু, রাধাকৃষ্ণ যেই কথা মহাপ্রভু একই কথা, আলাদা কিছু তাইলে। কিন্তু এটা হচ্ছে সাধুর অনুভূতি, মানে তার নবদ্বীপ নিষ্ঠাটা দেখুন। তো ওখান থেকে উনি ফিরে এলেন নবদ্বীপে, এবং এক সাধু উনি বলেছিলেন নবদ্বীপ হচ্ছে ক্ষমার ভূমি। এখানে ক্ষমার ভূমি কেন? বৃন্দাবনে কি ক্ষমা নাই? বলছে ক্ষমা আছে। বৃন্দাবনে কেউ যদি লম্বা হয়ে পরে ঘুমায়, রাধারানী ভাববেন সে আমার প্রণাম করতেছে, হাঁটলেই পরিক্রমা, উল্টো হাঁটো। আর আমরা যদি পরিক্রমা দেই, এই মন্দিরে পরিক্রমার সিস্টেম নাই না, ভিতরে আছে, আছে ভিতরে। তো এবার পরিক্রমা করি, এই দিক থেকে যদি পরিক্রমা আরম্ভ করি, উল্টো পরিক্রমা না হবে? পরিক্রমা হবে না, বাম দিক থেকে শুরু করতে হবে। কিন্তু আপনি বৃন্দাবনে হাঁটলেই পরিক্রমা, আপনার পরিক্রমা মার্গ চিনেন আর না চিনেন, হাঁটলেই পরিক্রমা। ওখানে যদি কেউ কাউকে গালিও দেয়, তাও এটা কৃষ্ণ কথা, ওইটাও প্রেমের ভূমি, ক্ষমার ভূমি। কিন্তু আমাদের স্পেশালিটি কি? আজ পর্যন্ত যত যত ভগবানের অবতার এসেছেন, কোন অবতার বাংলায় কথা বলতেন? আছে এরকম? একমাত্র মহাপ্রভুর আগে কেউ কিন্তু বাংলায় কথা বলতেন না। এই জন্য মহাপ্রভু হচ্ছে বাঙালির ভগবান। কৃষ্ণ কি বাঙালির ভগবান না? বলছি কৃষ্ণ আর মহাপ্রভু পার্থক্য তো নাই, কিন্তু এটা আমাদের স্পেশালিটি। হ্যাঁ, যেমন আমাদের গুরুদেব বলতেন, উনি একটা সুন্দর কথা বলেছিলেন, যে উনি বলছিলেন যে আমি যখন আমেরিকা গেলাম, আমেরিকা 64 মহাত্মের ভোগ ক্যালিফোর্নিয়াতে, তো ওখানে কি ঘটনা ঘটলো? আমরা কি করি, যে কোনো বিশেষ অনুষ্ঠানের আগে গঙ্গা আহ্বান করতে যাই, যাকে আমাদের ভাষায় বলে জল ভরতে যাওয়া, মূলত এটার নাম হচ্ছে গঙ্গা আহ্বান। হ্যাঁ, তো এবার আগের দিন 64 মন্ত্রের ভোগের আগের দিন গঙ্গা আহ্বান করতে হবে না? অধিবাস হবে না? বলছে আমরা কিছু সুইমিং পুলে জল ভরতে, সুইমিং পুলে জল ভরতে কোথায় পাবে? তুলসী পত্র আনতে এক প্রদেশ থেকে আরেক প্রদেশে যাইতে হয়েছে, কোথায় পাবে ওখানে তুলসী পাতা? তখন উনি বলছিলেন, আমি আমেরিকার মাটিতে বসে বলছিলাম যে আমাদের কত সৌভাগ্য, হ্যাঁ, আমরা এমন একটা জায়গায় জন্মগ্রহণ করেছি যেখানে চোখ খুললেই গঙ্গা পাই আমরা, যমুনা পাই আমরা, ব্রহ্মপুত্র পাই, আমাদের কত সৌভাগ্য। হ্যাঁ, ওখানে কোথায় সুইমিং পুলে জল ভরতে যাওয়া, আর তুলসী পত্র পাওয়া যায় না। হ্যাঁ, সুতরাং উনি ওখানে কাঁদতে কাঁদতে বলছিলেন, প্রভু আমার যাতে এখানে মৃত্যু না হয়, কারণ আমার যদি মৃত্যু হয় আমি কোথায় পাবো যমুনা, কোথায় পাবো গঙ্গা, কোথায় পাবো রাধাকুণ্ড? পাবো? পাবো না। বলবার তাৎপর্য, উনি একটা সুন্দর ঘটনা বলেছিলেন। ঘটনাটা কার? এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের ঘটনা। মাইকেল মধুসূদন দত্ত উনি কি করেছিলেন? বড় কবি হবেন, বড় লেখক হবেন, ফ্রান্সে চলে গিয়েছিলেন, প্যারিসে। ওখানে গিয়ে, ওখানকার তো কবি লেখকের অভাব নেই, ওখানে তার কোনো খাওয়া আছে? ইংরেজিতে অনেক কিছু উনি লিখেছেন, কিন্তু ওইগুলি ওখানে ওইভাবে প্রভাব বিস্তার করতে পারেনি। শেষে ওখানে এমন একটা অবস্থা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি উনাকে বিমান ভাড়া না দিতেন, উনি না খেতে পেয়ে মরছিলেন, ওখানে উনি নিয়ে এসেছিলেন। ওই ব্যক্তি ওখান থেকে এসে এখানে বলেছিলেন, হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, আমরা রত্ন চিনি না। হ্যাঁ, আমরা কিরকম, আমরা কি করি? অনেক বাঙালি আছে এরকম, চিন্তাই করা যায় না মহাপ্রভু যে ভগবান জানেই না। মহাপ্রভু মহাপুরুষ, আরে ভাই মহাপ্রভু মহাপুরুষ তোমার কইল কেটা? মহাপ্রভু মহাপুরুষ, মহাপ্রভু যে ভগবান তার কত প্রমাণ লাগবে? 1000 ঘন্টা প্রমাণ আছে। গ্রন্থ পড়তে পড়তে এই সাধুরা মহাপ্রভুকেই পেলেন খুঁজে। হ্যাঁ, অথচ এই বঙ্গের মধ্যে যে এত বড় রত্ন, আমরা সেই রত্নকে চিনতে পারিনি।
জানি না। এক বিদেশি মাতাজি, আমি গেছি নবদ্বীপ পরিক্রমা করতে, এক বিদেশি মাতাজি, মানে ঘটনাটা হয়েছে কি, পরিক্রমা দিতে দিতে একটা সরু গলির মধ্যে নিতাই গৌর ভ্যানের মধ্যে, সিস্টেমটা আর কি, ভ্যানের উপরে সিংহাসন, একজন টেনে নিয়ে যায়, পিছনে আমরা 5,000-7,000 ভক্ত। হ্যাঁ, তো এইবার এই 7 দিন ব্যাপী এরকম পরিক্রমা, প্রতিদিন ধরেন এই 10-15 কিলোমিটার হাঁটা। তো এক জায়গায় একটু দাঁড়াইছে একটা দোকানের সামনে, তো দোকানের সামনে এই পাকা করা টুলের মতো থাকে না, ওখানে আমি বসছি, অনেকক্ষণ হাঁটছি, তো নিতাই গৌর দাঁড়াইছে। এক বিদেশি মাতাজি, সে নিতাই গৌরের সামনে এসে একবার নিতাই গৌরের চরণে ধরে, একবার গালে ধরে, একবার আলিঙ্গন করে, ওনার নয়ন থেকে অশ্রু বিগলিত হচ্ছে। বাংলা তো বলতে পারেন না, কোন রকম বাংলা বলেন, বলছে আমি পতিত, আমি পতিত। সাধুদের দিকে বারবার প্রণাম করছেন, আমাকে আশীর্বাদ করুন, অনেক কষ্টে আমি এই ভারতবর্ষের ভিসা পাইছি, খুব কষ্টে, আপনারা তো ভক্ত, আমি পতিত, আমার পাশ্চাত্যে জন্ম হয়েছে, আপনারা আমাকে এই আশীর্বাদ করুন, গৌরকে ছেড়ে যাতে আমাকে কোথাও যেতে না হয়। আমি আশ্চর্য হয়ে নিজেকে গালি দিতে লাগলাম, আরে বাঙালি, শয়কার লয়কার বলছি নিজেকে। একজন বিদেশি, সে গৌরকে চিনতে পারলো, তুই চিনলে না গৌর কি জিনিস? এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। আমরা মুখে মুখে বলি মহাপ্রভু মহাপ্রভু, কই মহাপ্রভুর কোন কথা আমরা মানি? কিসের ভক্তি? আমাদের ভক্তি কোথায়? মহাপ্রভুর চরণে। আমরা কালকে দেখব দেবী বিষ্ণুপ্রিয়ার কত ত্যাগ, এটা আজকে তোলা থাকলো, এটা আমাদের আজকে প্রসঙ্গ নয়। তো আমরা বলি যে প্রিয়াজি, বা আমরা বলি আমরা মহাপ্রভুর ভক্ত, কিন্তু ভক্ত যে এর প্রমাণ তো দিতে হবে, প্রমাণ ছাড়া তো হবে না। তা আমরা মহাপ্রভুর কয়টা কথা মানি? একজন বিদেশি, যার শরীরে কাপড় থাকতো না, সে এখানে শাড়ি পইরা সে গৌর গৌর বলে কীর্তন করে। আর আমরা বাঙালি, আমরা মহাপ্রভুকে জানি না। বাবা বলছিলেন যে কেন গৌর নিতাই আমাদের কেন? কারণ হচ্ছে নিতাই গৌর যেই বাতাসে বড় হয়েছে, এই বাতাসে তো আমরা বড় হচ্ছি। কি এই অ্যাঙ্গেল থেকে যদি বলি নিতাই গৌরের সাথে আমাদের রক্তের সম্বন্ধ আছে, কিছু ভুল বলা হবে না। ভক্তের ভালোবাসা দেখুন কেমন কথাটা বলছে, কেননা এই আলো বাতাসেই উনারা বড় হয়েছেন, এই আলো বাতাসে আমরাও বড় হচ্ছি। চিনলাম কই? এক জঙ্গলের মধ্যে একটা ছোট্ট লাল রঙের দ্রব্য একটা ছোট্ট মেয়ে খুঁজে পেল। এটা সে ভাবলো কোনো ফল কিনা, কামড় দিয়ে দেখলো তিক্ত লাগে, সে কি করলো, ফলটা ফেলে দিল। সে চিনতে পারেনি এটা ফল নয়, এটা হচ্ছে গজমতি, যা হাতির মাথায় হয়। সে চিনতে পারে নাই বলেই তো ফেলে দিয়েছে, কিন্তু যে গজমতি চিনতে পেরেছে সে তো ফেলে দেয় না, সেটা আঁকড়ে ধরে রাখে। তা আমরা সেই রত্ন পেয়েছি, মহাপ্রভুরূপী রত্ন, যিনি না এলে কুয়ের রাধা কৃষ্ণকে চিনতাম না, ভাগবত কি আমরা জানতাম না। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাতো কে? কে জানাতো? হ্যাঁ, আমরা যে বড় বড় কথা বলবো, কোথার থেকে বলবো? মহাপ্রভু না এলে ভাগবত কি জিনিস কে জানতো? কেউ জানতো না। এই যে একসাথে বসে নারী পুরুষ ভাগবত শ্রবণ, এটা মহাপ্রভুর কৃপা, এটা মহাপ্রভুর মহাদান। আর মহাপ্রভুর দানটা কেমন? বলছে মহাপ্রভুর দানটা হচ্ছে এরকম, মহাপ্রভু উনি অকাতরের সবাইকে প্রেম বিলিয়েছেন নিতাই চাঁদের মাধ্যমে। উনি কি করেছেন? কাউকে বাকি রাখেননি। কৃত পাপী দুরাচারী পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া হৃদয় সদিল যাচি গিয়া ঘরে ঘরে, ভববিরিঞ্চির বাঞ্ছিত প্রেম জগতে ফেলিল ঢালি, কাঙালে পাইয়া খাইল লটিয়া বাজাইয়া করতালি। এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সোর, কহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গের অতি নজর মিল তোর। আমরা চিনলাম কই, জানলাম কই? ওনার প্রেম দান লীলাটা কিরকম দৃষ্টান্ত দেওয়া হচ্ছে।
একজন শেঠজি বন্যা দুর্গতগ্রস্তদের দুগ্ধ দান করছেন। কোন এলাকায় বন্যা হলে ওখানে কি হয়, ওখানে বড় বড় শেঠ পার্টিরা এসে চাউল ডাল এসব দান করে না, একজন শেঠ উনি দুধ দান করছেন। উনি যখন দুগ্ধ দান করছেন তখন দেখা গেল সবাই সিরিয়ালে লাইনে দাঁড়িয়ে দুধ নিচ্ছেন। একজন ব্যক্তি পিছনে একটা গাছে হেলান দিয়ে মাথা নুয়ে দাঁড়িয়ে আছে, বোঝা যাচ্ছে দূর থেকেই সে কাঁদছে। তখন সেই শেঠজি বলছে, তোমরা দিতে থাকো, আমি একটু ঘুরে আসি। উনি পিছনে গিয়ে বললেন, ভাই সবাই লাইনে দাঁড়িয়ে দুগ্ধ নিচ্ছে, তুমি কেন নিচ্ছ না? বলছে, বাবু এই বন্যায় আমার সব ভাসিয়ে নিয়ে গেছে, আমার এমন কোনো পাত্র নেই যেই পাত্র দিয়ে আমি দুগ্ধ নিতে পারি। তখন এই শিল্পপতি কি করলেন, একটা গটি সহ দুগ্ধ দান করলেন। আগে যেটা দান করছিলেন এটা দান, ঘটি সহজে দান করলেন, এটা হচ্ছে মহাদান। তেমনি পূর্ব যুগে সমস্ত অবতারেরা কি করেছেন, বেছে বেছে কৃপা করেছেন, সবাইকে কৃপা করেননি। কিন্তু এই যুগে দেখলেন যে এই কলির জীব অযোগ্য, তাদের হৃদয়রূপী পাত্র নষ্ট। হৃদয় নষ্ট না আমাদের? বাস্তবিক কি বুকে হাত দিয়ে আমরা বলতে পারবো আমাদের হৃদয় শুদ্ধ? আমরা কেউ বলতে পারবো না, আমাদের হৃদয় নষ্ট, হৃদয়রূপী পাত্র নষ্ট। এখানে কি প্রেম থাকবে? থাকবে না। এই জন্য কি করলেন, দেখলেন প্রেম থাকবে না, তখন হৃদয়টাকে নিজেই পরিষ্কার করতে শুরু করলেন, শুরু করে ওখানে প্রেম দান করলেন। এটা হচ্ছে মহাদান। আগে পাত্রটা সহদান, মানে কি, পাত্রটাও তৈরি করলেন, ওই পাত্রের মধ্যে সেই দুগ্ধ দিলেন, প্রেম অমৃত বর্ষণ করলেন। তো এই কৃপা আর কেউ করেছেন না, কোনোদিন করতে পারবেন? এই জন্য বলছে কি, অনর্পিত চরিং চিরাত করুণয়া অবতীর্ণ কলৌ। করুণা করে কলিযুগে অবতীর্ণ হয়েছেন। অনর্পিত মানে যা আগেও কেউ দেয়নি, পরেও কেউ দিতে পারবে না, কারো বাবার শক্তি নাই, একমাত্র শক্তি আছে মহাপ্রভু। উনি এই ব্রজের উজ্জ্বল রস, সেই রসটা, রাধারানীর প্রেমটা মহাপ্রভু দিয়েছেন আমাদেরকে অযাচিত ভাবে, বিচার করলেন না, নির্বিচারে দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আর আমরা সেই মহাপ্রভুকে চিনতে পারলাম না। এক সময় অদ্বৈত প্রভুর দুই নাতি, এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলছে, দাদা মহাপ্রভু যে প্রেম দান করেছে, এই প্রেমে জগৎবাসী সব উদ্ধার হবে, কেউ বাকি থাকবে না, নরক খালি পড়ে থাকবে। তখন আরেক ভাই বলছে, আরে কি বলছিস, নরক খালি পড়ে থাকবে না? বলছে, কারা যাবে নরকে? বলছে, যারা গৌরকে মানবে না, যারা গৌর ভজন করবে না, যারা গৌর কিভাবে ভজন করার পদ্ধতি দেখিয়ে গেছেন ওইভাবে ভজন করবে না, ওই তারা সব নরকে পচে মরবে, 84 নরক খালি পড়ে থাকবে না। সুতরাং আমরা যে গৌর চরণে আশ্রিত হয়েছি, এতেই যে আমাদের গৌর চরণ প্রাপ্তি হবে, এতটাও তো সস্তা নয়, এতটাও সোজা নয় তাকে পাওয়া। তাকে পেতে গেলে বড় অনেক কাঠকর পোড়াতে হবে। আমাদের স্বরগোস্বামীগণ সর্বস্ব ত্যাগ করে চলে গিয়েছিলেন, তাদের কি ছিল না? এই স্বরগোস্বামীর একজন কি দরিদ্র ফ্যামিলির সন্তান ছিল? তারা তো কেউ একজনও দরিদ্র ফ্যামিলির না। রূপ সনাতন দরিদ্র, রঘুনাথ দাস গোস্বামী বাদ, যার পিতার বাৎসরিক আয় ছিল তৎকালীন সময় 20 লক্ষ টাকা। আমরা এগুলি চিন্তাও করতে পারি না। তৎকালীন, আজ থেকে সেই 500 বছর 550 বছর আগের আলাপ। তখন তৎকালীন সময়ে তার পিতার বাৎসরিক আয় ছিল 20 লক্ষ টাকা। এখন এটা কত হবে? এটা কি হিসাব করে বলা যাবে? বহু টাকা। ওই সব ত্যাগ করে উনি চলে গিয়েছিলেন। ওনার মা বলেছিলেন ছেলেটাকে আটকাও। তখন ওনার বাবা বলেছিলেন যে তাকে কিভাবে আটকাবো? যার ইন্দ্রের মতো ঐশ্বর্য, অপ্সরার মতো সুন্দর স্ত্রী,
এই দুইটা জিনিস যাকে আটকাইতে পারে না তাকে কেউ আটকাতে পারবে না। এই জন্য আমরা যদি গৌর প্রেমে বসতে চাই, আমাদেরকে কি করতে হবে? এইসব লোভ ত্যাগ করতে হবে। যা প্রাপ্তি হয়েছে তাতেই আমাদের সন্তুষ্ট থাকতে হবে। ভগবান বামন দেব এই কথাটা বলেছিলেন বলি মহারাজকে। বলি মহারাজ বললেন, আপনি কি আমার কাছ থেকে দান নিতে এসছেন নাকি আমাকে উপহাস করতে এসছেন? বলছি এই কথা বললে কেন? তো আপনার ছোট ছোট পা, আপনি ত্রিপাদ ভূমি চান, এটা কোনো কথা হইলো? আমার কাছে একবার ভিক্ষা করলে সারা জীবন তার ভিক্ষা করতে হবে না, আর আপনি আসছেন ত্রিপাদ ভূমি নিতে ছোট্ট ছোট্ট পা লইয়া, এটা কেমন হইলো? তখন ভগবান বামনদেব বলেছিলেন, যার ত্রিপাদ ভূমিতে সন্তুষ্টি আসে না, সারা পৃথিবী তাকে দিয়ে দিলেও তার সন্তুষ্টি আসবে না। তেমনি আমাদেরকে সন্তুষ্ট হওয়ার শিক্ষা লাভ করতে হবে। মুখে মুখে শুধু এই পাঠ মারলে হবে না, মুখে মুখে আবিষ্কার করলে হবে না, আমাদেরকে এটা জীবনে প্রয়োগ করে দেখাতে হবে। স্বয়ং মহাপ্রভু উনি নিজেই বলেছেন, আমি নিজেই বৈষ্ণব হইতে পারলাম না। বলছিলেন কিনা এই কথা? ত্রিনাদপি শ্লোকেতে পড়ে গেলাম বাদ, বৈষ্ণব হইবার মনে ছিল সাধ। উনি তো ভক্ত রূপে এসছেন, ভগবত্তা সব জায়গায় প্রকাশ করেননি। তো উনি বলছেন আক্ষেপ করে যে আমার বৈষ্ণব হওয়ার স্বাদ ছিল, কিন্তু ওই ত্রিনাদপি শ্লোকে আমি বাদ পড়ে গেলাম। বৃক্ষ যেমন কাটিলেও কিছু না বলয়, শুকায়া মইলে কারে পানি না মাগয়, যে চায় তারে দেয় নিজ নিজ ধন, ঘর্ম বৃষ্টি সহে করে আনের রক্ষণ, এই মতো বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দেবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। তো এই বৈষ্ণবত্ব এগুলি মুখস্থ করা সহজ, কবিতার মতো তো মুখস্থ করা সহজ, কিন্তু জীবনে প্রয়োগ করা শুধু কঠিন নয়, অত্যন্ত কঠিন। আর আমরা মানব জন্ম লাভ করছি কি এত সহজে? তা আমাকে তো কঠিনটা গ্রহণ করতেই হবে। রিস্ক না নিলে ব্যবসা হবে? আপনারা তো বেশিরভাগই ব্যবসায়ী। ব্যবসার সবচেয়ে বড় কি? রিস্ক, ঝুঁকি নিতে হবে। ঝুঁকি ছাড়া ব্যবসা হবে না। তেমনি আমার এই জীবনটা, আমার যদি নিজের এই দেহের প্রতি আসক্তি থাকে, আমার গৌর ভজন হবে না। ঝুঁকি না নিলে যেমন ব্যবসা হবে না, আমার এই দেহের প্রতি আসক্তি থাকলে আমার গৌর ভজন হবে না। এই আসক্তি আমার ছাড়তে হবে, আমার এই দেহটাকে তার চরণে সমর্পণ করতে হবে, নতুবা কোনোদিন কোনো কালেই গৌর কৃপা হবে না। যেই গৌর এই পৃথিবীতে এসছেন, উনি কোনো অস্ত্র ধারণ করেননি, ইনি সবাইকে প্রেম দিয়েছেন। কেন? এই গৌর কি চক্র ধরেন নাই? নিত্যানন্দ প্রভু না তাকে নিরস্ত্র করলেন, প্রভু তুমি এই জন্মে এই যুগে অস্ত্র ধারণ করবে না, তুমি সংকল্পবদ্ধ, তুমি কেন জগায় মাদাইকে মারতে যাও? মহাপ্রভু কিন্তু চক্রকে ডেকেছিলেন। সুতরাং ভাববেন না এইবার মহাপ্রভু অস্ত্র ধারণ করছে না, আমরা মাইর দিত না, মায়ের একটাও মারিত পড়তো না। এই মহাপ্রভুই আবার চক্র ধরবো কেন? মহাপ্রভুর কি চক্র নাই? উনি ধারণ করেননি। আমি আমার জিনিস আমার ঘরে থই রাখছি, আমি ব্যবহার করতেছি না, সমস্যা কি? মহাপ্রভুই যদি বিষ্ণু ভগবান হন, তাইলে ওনার কি চক্র নাই? উনি চক্র ধারণ করবেন যদি চক্রের কাজ লাগে। তা আমরা যাতে এমন কাজ না করি, মহাপ্রভুর আমাদের উপরে চক্র ধারণ করতে হয়। আমরা প্রেম পেতে এসছি, আমরা মহাপ্রভুর রোষের মধ্যে পড়ার জন্য আসিনি। যদি আমরা মহাপ্রভুর কৃপা পেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই ওই সাধুদের পদাঙ্ক অনুসরণ করতে হবে, যে সাধুগণ গৌর নিষ্ঠা দেখিয়ে গেছেন। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর, আর কবে নিতাই চাঁদের করুণা হবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। এটাই ওই ভগবান বামন দেবের কথা। যত নিজের ইচ্ছাগুলি সীমিত করা যাবে, ততই গৌর কৃপা পাওয়া যাবে। আচ্ছা, আপনারা তো গৌর ভক্ত, এবার আপনাদের প্রতি আমার একটা প্রশ্ন, কি করলে মহাপ্রভু সন্তুষ্ট হন?
বলে আপনার গৌর ভক্ত তো অনেক অভিজ্ঞতা সম্পন্ন, আমার দাদুর বয়সী আছে, বাবার বয়সী তো আছেই। হ্যাঁ, কি করলে মহাপ্রভু খুশি হন? মহাপ্রভু সন্তুষ্ট হন কিভাবে? উনি ওই পয়ারের মধ্যেই লেখা আছে, বলছি কি, যারা গৌর ভক্ত, গৌরাঙ্গের জন যারা, তারা তাদের মধ্যে হচ্ছে বৈরাগ্য, যার বৈরাগ্য যত বেশি মহাপ্রভু তার প্রতি তত তাড়াতাড়ি প্রসন্ন হন। প্রমাণ কি? বলছে রঘুনাথ দাস গোস্বামী। যে কিরকম? রঘুনাথ দাস গোস্বামী পাদ উনি যখন পুরীতে হাত পেতে প্রসাদ পেতেন, ভিক্ষা করতেন, মহাপ্রভু বললেন এতেও আমি সন্তুষ্ট না। তখন উনি কি করলেন? এই কথা শুনে, সরাসরি বলেননি, ইঙ্গিতে বলেছেন। উনি এই কথা শুনে কি করলেন? যেখানে রসইঘর, যেখানে অন্নগুলি ফেলে দেওয়া হয়, সাইডে ড্রেনের মতো আছে না, যেটা গরু পর্যন্ত খায় না, ওই অন্নগুলি তুলে ধুয়ে ওই অন্ন সেবা করতেন রঘুনাথ দাস গোস্বামী পাদ। এই কথা রঘুনাথ দাস গোস্বামী পাদের গুরুদেব স্বরূপ দামোদর গোস্বামী, ইনি তখন কি করলেন? ইনি মহাপ্রভুর কাছে বললেন এই ঘটনা। মহাপ্রভু তখন চুপি 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 আস্তে 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 পিছন রঘুনাথ দাস গোস্বামী পাদের পিছনে দাঁড়ালেন। রঘুনাথ কি করো? উনি তাড়াতাড়ি করে সামনে ঘুরে গেলেন। প্রভু না, কিছু করি না। বলছে তোমার হাতে কি? বলছে প্রভু আছে সামান্য কিছু। বল দেখি তোমার হাতে কি। তখন হাত খুললেন, এখান থেকে মহাপ্রভু এক মুঠো সেই অন্ন, পর্যুষিত বাসি অন্ন, এই অন্নগুলি উনি রঘুনাথের হাত থেকে মুখে নিয়ে বলছে, রঘুনাথ তুমি নীতি নীতি অমৃত খাওয়ার আমারে দেও না। বিষয়টা একবার ভাবুন তো, কার প্রতি প্রসন্ন হলেন মহাপ্রভু? যার বৈরাগ্য আছে তার প্রতি প্রসন্ন হলেন। এই জন্য আমাদের সনাতন শাস্ত্রের বিশেষ শিক্ষা হচ্ছে বৈরাগ্যই ভাগ্য, ত্যাগই শান্তি। বৈরাগ্যকে বলছে ভাগ্য। যার যত বেশি ত্যাগ, মহাপ্রভু তার কাছে তত সুলভ। আর যত বেশি যার ভোগ, মহাপ্রভু তার থেকে তত বেশি দূরে, মহাপ্রভু তার কাছে দুর্লভ। তা আমরা মহাপ্রভুকে সুলভ বলছে সহজে পেয়েছি, কিন্তু এটা ব্যবহার করতে পারছি না। মহাপ্রভুকে ব্যবহার করা আমাদের আগে শিখতে হবে। আচ্ছা, এটা গেল। আমরা যেটা বলছিলাম, আমার পিছনে ফিরে আসি, আমরা গৌর নামের নিষ্ঠার কথা বলছিলাম, তাই না? গৌর নামের নিষ্ঠার বর্ণনা দিতে গিয়ে নিত্যানন্দ প্রভুর একটা কথা এখানে চলে আসছে। নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুরকে মহাপ্রভু হরিনাম প্রচার, মুখে না বললে হবে মা, তারা তো লেখাপড়া জানে, পড়ে নিতে পারবে, মানে হাতে কাজ চলুক, সমস্যা নাই, মুখ বন্ধ থাকলে হবে। এবার একটা সুন্দর দৃষ্টান্ত আছে এখানে। ওখানে কি ঘটনা? হরিদাস ঠাকুর আর নিত্যানন্দ প্রভুকেই কিন্তু মহাপ্রভু হরিনাম প্রচারের দায়িত্ব দিয়েছিলেন। শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। এইবার নিত্যানন্দ প্রভু তো কিছুই করে না, উনি বসে আছেন। এবার হরিদাস ঠাকুর বলছেন, কি গো প্রভু, আপনি প্রচার করবেন, মহাপ্রভুর আজ্ঞা তো করেন না তো। বলছে কি প্রচার করব? বলছে এই যে মহাপ্রভু বললেন হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করতে। বলছে এটা তোমার দায়িত্ব, এটা তুমি করো, আপনি কিছু করবেন না? বলছে আমিও প্রচার করব। বলছে কি প্রচার করবেন? নিত্যানন্দ প্রভু দু হাত তুলে বলছে, জয় গৌর, প্রাণ গৌর। আমার কাজ হচ্ছে আমারে কিনিয়া লও ভজ, কি আমারে কিনিয়া লও ভজ গৌর হরি। আছে কি নাই? অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতায় নগরে বেড়ায়। তার শিক্ষা কি ছিল? নিত্যানন্দ প্রভু শিখিয়েছেন গৌর ভক্তি, যদিও মহাপ্রভু তাকে হরি নামের দায়িত্ব দিয়েছেন, হরি নাম প্রচার করো। হ্যাঁ,
কিন্তু হরিদাস ঠাকুর হরিনাম প্রচার করেছেন, নিত্যানন্দ প্রভু গৌরকে চিনিয়েছেন। কারণ কার ভাগ্যে খাস ঠাউর চিনস না, একটা কথা আছে আমাদের সমাজে, কার ভাগ্যে যে আমরা খাই সেই প্রেমের ঠাকুরকে আমরা চিনি না এখনো। হ্যাঁ, তখন বলছে তুমি গিয়া কৃষ্ণ নাম প্রচার করো, আমি গৌর নাম প্রচার করব। কেন? যদি গৌর নাম প্রচার না হয়, কৃষ্ণ নাম প্রচার করে লাভ কি হবে, এটা বলছেন উনি। কারণ কার কারণে আমরা কৃষ্ণ পাইছি? কৃষ্ণ আগে ছিলেন, ভাগবত আগে ছিলেন, কার কারণে পাইছি আমরা? মহাপ্রভুর কারণে পাইছি। আগে মহাপ্রভু, পরে কৃষ্ণ। কিন্তু আমরা যদি আবার এরকম করি যে এমন ভাবনা থাকে, বেশিরভাগই অনেক জায়গায় আমরা বিভিন্ন জায়গায় গেলে দেখি যে এই অনেকেই গৌর নাম করে কিন্তু কৃষ্ণ নাম করে না। এখানে কি হয় আমার ধারণা নাই, এখানে আমি নতুন আসছি। কিন্তু মহাপ্রভুর শিক্ষার মধ্যে তো বাবা এটা নাই। আমাকে বলেন, আমি 1 বছর একটা না 365 দিনেই গৌর কথা বলবো, একটা অন্য কথা বলবো না। আপনাদের আশীর্বাদে এটা সম্ভব। কিন্তু তার মানে কৃষ্ণ তো আমার শত্রু না। শত্রু কি? হ্যাঁ, না তো। আমার গুরুদেব বৃন্দাবনবাসী, রাধাকুণ্ডের বাসী, তো আমরা কৃষ্ণ নামও করব, গৌর নামও করব। যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ, আলাদা তো কেউ নাই। সুতরাং আমরা যাতে এই বিষয়টাকে নিজেকে যাতে বড় করতে পারি, হীনমন্যতায় যাতে আমরা না ভুগি। হ্যাঁ, আমরা গৌর নামও করব, আমরা কৃষ্ণ নামও করব, যেই কৃষ্ণ সেই গৌর। কারণ মহাপ্রভু তো কৃষ্ণ নাম করার শিক্ষাই দিছে নাকি? যেমন আমরা হরি নাম জপ করি, গৌর নাম জপ করি, কি সমস্যা? আমরা যখন দীক্ষা পেয়েছি, আমাদের দীক্ষার সিস্টেম কি? তখন প্রথমে গুরু বীজ, গুরু গায়ত্রী, তারপরে পঞ্চতত্ত্বের বীজ গায়ত্রী, 5 দুগুণে 10 আর 2 কত হইল? 12। রাধা কৃষ্ণের বীজ গায়ত্রী আরো 4 কত হইল? 12 আর 4 16। সমস্যা কোথায়? আমরা গৌর নাম জপ করি, আহ্নিক করার সময় বীজ গায়ত্রী, সবার আলাদা আলাদা বীজ গায়ত্রী। শুরু হয় গুরু বীজ গায়ত্রী দিয়া, মাথার উপরে প্রথমে গুরু বীজ, গুরু গায়ত্রী, পরে গৌর বীজ, গৌর গায়ত্রী, নিত্যানন্দ বীজ গায়ত্রী, অদ্বৈত প্রভুর বীজ গায়ত্রী, গদাধর পণ্ডিতের বীজ গায়ত্রী, শ্রীবাস পণ্ডিতের বীজ গায়ত্রী, তারপরে গোবিন্দের বীজ গায়ত্রী, পরে রাধারানীর বীজ গায়ত্রী, এরপরে হরিনাম। আমরা যে গৌরীয়, এই গৌরীয়দের এই কি বলে এটাকে, হেডকোয়ার্টার কোথায় আমরা জানি? এটাও তো জানার দরকার। প্রত্যেকের তো একটা হেডকোয়ার্টার থাকে। গৌরীয় সম্প্রদায়ের হেডকোয়ার্টার হচ্ছে রাধাকুণ্ডের রঘুনাথ দাস গোস্বামী গদ্দি। রঘুনাথ দাস গোস্বামী পাদ, উনি কিন্তু, আপনারা এটা জানেন কিনা জানি না, রাধাকুণ্ড কিন্তু বাঙালিদের সম্পত্তি, কিনা সম্পত্তি। রঘুনাথ দাস গোস্বামী পাদ ব্রজবাসীদের থেকে রাধাকুণ্ড কিনে, দলিল আছে, রাধাকুণ্ড আমাদের কিনা সম্পত্তি। ওখানেই, যেখানে সব সময় যারা রাধাকুণ্ডে গিয়েছেন দেখবেন রঘুনাথ দাস গোস্বামী পাদের সমাধির পাশে প্রতিদিন মানে 24 ঘন্টা হরিনাম হয়, 2 জন করে হরিনাম চলছে। হ্যাঁ, তো ওই গদ্দি হচ্ছে আমাদের গৌরীয়দের হেডকোয়ার্টার। ওখানকার ব্রত তালিকা আদি, ওখানকার নিয়ম অনুযায়ী যেভাবে চলার ওইভাবে আমরা চলবো, এভাবে চলতে হবে। আগে তো আমার হেডকোয়ার্টার দেখতে হবে। হ্যাঁ, আমার গৌরও থাকবে, আমার কৃষ্ণও থাকবে। এই যে কত সুন্দর মহাপ্রভুর হাতে বাঁশি নাকি? হ্যাঁ, তবে মহাপ্রভুর এই রূপটার বিশেষত্ব কি, এটা এই আমরা একটু পরবর্তীতে জানবো, এখানে যারা কর্তৃপক্ষ আছেন। হ্যাঁ, মহাপ্রভু সরভোজরূপ একবার দেখিয়েছিলেন। কাকে দেখিয়েছিলেন? সরভোজরূপ রামানন্দ রায়কে। 6টা হাত, কিরকম কারা কারা? এক হাতে দণ্ড কমণ্ডলু, আর এক হাতে বাঁশি। হ্যাঁ, আবার এইভাবে 6টা হাতে মহাপ্রভু দর্শন দিয়েছিলেন, সরভোজরূপ। এই রূপটা আপনারা কোথায় পাবেন? যদি রাধাকুণ্ডে যান তাহলে একটা জগন্নাথ মন্দির আছে, এর পাশে ছোট্ট আরেকটা মন্দির আছে, সরভোজ গৌরাঙ্গ, ওখানে গিয়ে দেখবেন আছে এই রূপটা। হ্যাঁ,
এই জন্য আমরা যাতে হীনমন্যতায় না ভুগি, হ্যাঁ, একজন আরেকজনের পিছে লেগে আছে, এইরকম যাতে আমরা না করি। সবাই তো আমার, হ্যাঁ, কৃষ্ণ আমার, গৌর আমার, কোনো তো সমস্যা নাই। জগন্নাথ দেব আমার। মহাপ্রভু ছিলেন কোথায়? ও, আর একটা সুন্দর টুইস্ট আছে কথার মধ্যে। এটা হচ্ছে, আমরা সবাই জানি মহাপ্রভু কিন্তু গৌরের নাম না। গৌরের নাম ছিল, ওনার বাল্য নাম কি? নিমাই, গৌরাঙ্গ ইত্যাদি, শচীনন্দন। মহাপ্রভু নামটা কোথার থেকে আসলো? মহাপ্রভু নামটা কালকে আমরা দেখব। শচীনন্দন নামের অর্থ কি, গোরা নামের অর্থ কি, এগুলি আমরা কালকে দেখব। এবং দেবী বিষ্ণুপ্রিয়ার ত্যাগ কিরকম ছিল, এগুলি দেখব। আমরা সবাই মহাপ্রভুকে নিয়ে ব্যস্ত, কিন্তু আমরা দেবী বিষ্ণুপ্রিয়ার কথা আমাদের কেউ বলে না, বলা হয় না, আমরা শুনিও না। এই সব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মহাপ্রভু কারে দিয়া? শচী মাতা যদি না আসতেন, মহাপ্রভুর কোনো দাম আছে? কথাটা শুনতে খারাপ লাগে, উনি কার মাধ্যমে এসছেন? শচী মাতার মাধ্যমে। এবং এই মহাপ্রভু, আমাদের সমাজে ভুল প্রচার করা হয় যে মহাপ্রভু নাকি লুকিয়ে চলে গিয়েছিলেন, যে নিমাই সন্ন্যাসের ফালা শোনেন না, এটার মধ্যে অর্ধেকটা ভুল, 50% ভুল। মহাপ্রভু নাকি যেদিন বিয়ে করেছেন, পরে ওই দিন রাত্রি নাকি পালিয়েছেন। কোথায় পেল ওই কথা? এটা আছে গ্রন্থে বাবা? আমরা তো গ্রন্থে পাই না। অনেকদিন বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে মহাপ্রভু সংসার করেছেন, এটা আমরা জানি, কিন্তু আমাদেরকে ভুল ব্যাখ্যা দেওয়া হয়, ভুল বোঝানো হয়। উনি সন্ন্যাস নেওয়ার পরেও মায়ের সেবা করেছেন, স্ত্রীর সেবা করেছেন। স্ত্রীর মুখ দেখেননি, কিন্তু পুরীর থেকে ওনাদের ভরণ পোষণের ব্যবস্থা উনি করেছেন। মহাপ্রভু কি কাপুরুষ? লোহায় যাইতো গা? এসব কি ধরনের উল্টাপাল্টা কথা? এই সব বলে বলে আমাদের এর মধ্যে একটা ন্যারেটিভ সৃষ্টি করা হয়েছে। আমরা মহাপ্রভুর সম্বন্ধে আমাদের একটা বিরূপ মন্তব্য যাতে আসে। মহাপ্রভু কি জিনিস, এরা কি চিনবে? গীতাতে ভগবান বলেছেন যে আমি ভগবান হইলে কি হবে, সবাই আমাকে চিনতে পারে। কষ্ট এলাকাতে মহাপ্রভু যে ভগবান চিনবে কিভাবে? চেনা তো সম্ভব নয়। তাই গজপতি মহারাজ প্রতাপ রুদ্র বলেছিলেন সার্বভৌম ভট্টাচার্যকে যে মহাপ্রভু যদি ভগবান হয়, তাহলে পণ্ডিতরা কেন মানে না? এটা আছে না? নাই এই কথা চৈতন্য চরিতামৃতে আছে, বিস্তারিত লেখা আছে। আমরা গ্রন্থ পড়ি না, জানবো কোথার থেকে? খালি মুখে মুখে আবিষ্কার আমরা মহাপ্রভুর ভক্ত। চৈতন্য চরিতামৃত পড়ি না, চৈতন্য ভাগবত পড়ি না, ঠাকুর মহাশয়ের প্রেম ভক্তি চন্দ্রিকার সম্বন্ধে আমাদের ধারণা নাই। পড়লে না বুঝতাম। এই জন্য একটা কথা আগে বলছিলাম, যা নিজের চোখে দেখি না, এটা গুরুদেব বললে আমি বিশ্বাস করব না। আমাকে দেখাইতে হবে এটা কোন গ্রন্থে আছে, কিভাবে আছে, আমার কিভাবে করা উচিত, তাইলে না আমি স্ট্রং হব। হ্যাঁ, এই গতানুগতিক বিষয় থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আচ্ছা, তো মহাপ্রভু নামটা কোথার থেকে এসছে? মহাপ্রভু মূলত জগন্নাথ দেবকে বলা হয়। আপনি পুরীতে যান, জগন্নাথ দেবকে মহাপ্রভু বলা হয় কিনা? গেলেই পাবেন মহাপ্রভু জগন্নাথ। হ্যাঁ, তো এবার যখন আমাদের গৌর সুন্দর উনি যখন গেলেন পুরীতে, ওখানে উনি যাওয়ার পর জগন্নাথ দেবের নামের মহিমার থেকে ওই গৌর নামের মহিমা, মহাপ্রভুর মহিমা বেশি বৃদ্ধি পেয়েছে। ওনার মহিমা বেড়ে গিয়েছিল। এই জন্য বলা হয় জগন্নাথ দেব হচ্ছেন অচল জগন্নাথ, আর মহাপ্রভু হচ্ছেন সচল জগন্নাথ। অচল জগন্নাথ মানে বিগ্রহ তো চলতে পারে না, আর মহাপ্রভু তো তখন সাক্ষাতে ছিলেন, এই জন্য উনাকে বলা হয় সচল জগন্নাথ। হ্যাঁ, আর উনার এবং উনি যে ভগবান, তার একটা বিশেষ প্রমাণ হচ্ছে পুরী মন্দিরের ভিতরে, জগন্নাথ মন্দিরের ভিতরে কোনো মহাপুরুষের চিত্রপট, কোনো বিগ্রহ পাবেন না। ওখানে ভগবানের অবতার, ভগবানের চিত্রপট রয়েছে। ওখানে গিয়ে দেখবেন মহাপ্রভুর একটা চিত্র আছে। মহাপ্রভু যদি মহাপুরুষ হইতেন, তাইলে ওখানে মহাপ্রভুর চিত্রপট কি করে গেল?
বিগ্রহ কোথার থেকে আসলো? পুরীতে কোনো মহাপুরুষের কিন্তু নাই, রামানুজাচার্যের নাই, মধ্বাচার্যের নাই, শঙ্করাচার্যের নাই, উনারা মহাপুরুষ, কিন্তু মহাপ্রভুর আছে। এবং আরেকটা বিশেষ বিষয় হচ্ছে মহাপ্রভু জগন্নাথ দেবের যে পূজা হয়, পূজা বিধি একটা গ্রন্থ থাকে না, নিত্য কর্ম পদ্ধতি এই টাইপের কিছু, তো জগন্নাথ দেবের পূজার যে বিধি যে গ্রন্থের মধ্যে লেখা, ওই গ্রন্থটার নাম হচ্ছে মাদলাপাজি। ওই গ্রন্থের মধ্যে লেখা মহাপ্রভু ভগবান। জগন্নাথ পুরীতে যারা থাকে এরা উনারা কি গৌরীয় বৈষ্ণব? উনারা হচ্ছে উড়িয়া বৈষ্ণব। বলছে উড়িয়া গৌরিয়া আদি যত গৌর ভক্তবৃন্দ আপনারা কীর্তন করেন না, আমরা গৌরীয় আর গৌরিয়া, আর তারা হচ্ছে উড়িয়া। উড়িষ্যাবাসীদেরকেই উড়িয়া বৈষ্ণব বলা হয়। এখন উনারা তো গৌরীয় বৈষ্ণব না, উনারা কেন মাদলাপাজিতে লিখবেন যে মহাপ্রভু ভগবান? এটা নিরপেক্ষ বিচার কিনা? এটা কিন্তু বিশেষ নিরপেক্ষ বিচার। সুতরাং মহাপ্রভু যে ভগবান তাতে কোনো সন্দেহ নাই, বেদ পুরাণ আদি সব জায়গাতে লেখা আছে মহাপ্রভু ভগবান। কিন্তু আমরা এত মানে কি বলে দুর্ভাগা জাতি, বাঙালি হয়ে আমরা মহাপ্রভুকে চিনি না। কাজেই মহাপ্রভু নামটা ওখান থেকে আসছে, সচল জগন্নাথ আর হচ্ছে অচল জগন্নাথ। তাই বাসুদেব ঘোষ লিখেছিলেন পদকর্তা, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, বাসুদেব ঘোষ বলে করি জুড় হাত। আচ্ছা, তো এবার গৌর নামের নিষ্ঠা আরো রয়েছে। যেমন আমরা যে হরিদাস ঠাকুরের কথা বলেছি, এই হরিদাস ঠাকুর নিজেই প্রমাণ দিয়েছেন গৌর নামের নিষ্ঠার। বলছে প্রমাণ কি? উনি সারা জীবন কি নাম করতেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, 3 লক্ষ হরিনাম করতেন, তাই না? 64 মালায় 1 লক্ষ হয়, 64 গুণ 3। আচ্ছা, এবার 108 এক মালা, 64 মালায় 1 লক্ষ, 64 গুণ 3 128। তো এই হচ্ছে 3 লক্ষ হরিনাম। উনি 3 লক্ষ হরিনাম করতেন, 3 লক্ষের বেশি করতে হতো প্রতিদিন, কারণ ওনার সংকল্প ছিল মাসে 1 কোটি। 3 লক্ষ হইলে তো 90 লক্ষ হয়, তাহলে বেশি করতে হতো না? বেশি করতে হতো। কিন্তু যখন শেষ জীবনে উনি চলে যাওয়ার আগে উনি মহাপ্রভুর কাছে কি চেয়েছিলেন, কি প্রার্থনা করেছিলেন? যেদিন হরিদাস নির্জানে লেখা আছে যে একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, আছে না, হরিদাসে দিতে গেলা আনন্দিত হইয়া। যখন ওখানে গেলেন, গিয়ে দেখলেন হরিদাস ঠাকুর পড়িয়াছেন শয়নে ছিলেন না। বলছে আপনি কি অসুস্থ, আপনি শয়নে আছেন কেন? তাড়াতাড়ি গোবিন্দ দাসজি মহাপ্রভুর অঙ্গ সেবক, সেবা কি জিনিস গোবিন্দ দাসজির দিকে তাকাতে হবে। এটা দৃষ্টান্তটা পরে দিচ্ছি, এটা বিশ্রাম দিয়ে নেই। এবার মহাপ্রভুর কাছে গিয়ে বললেন যে প্রভু, আমি প্রতিদিন হরিদাস ঠাকুরকে মহাপ্রসাদ দিতে যাই, একদিনও তাকে শয়ন অবস্থায় দেখি না। তো আজকে গিয়ে দেখলাম অটাইমে উনি শুয়ে আছেন, তার মানে উনি সামান্য অসুস্থ না। অনেকদিন দেখছি আমি অসুস্থতা নিয়ে উনি জপ করেন, আজকে মনে হয় বেশি অসুস্থ। মহাপ্রভু তাড়াতাড়ি ছুটে এলেন, হরিদাস তুমি কি অসুস্থ? হরিদাস ঠাকুর বললেন আমি সুস্থ, আমার মন বুদ্ধি অসুস্থ। বলছেন কিনা? আমরা তো ডাক্তারের কাছে যাই, ডাক্তার বাবু জিজ্ঞেস করে রোগ কি কি রোগ আপনার? মাথা ব্যথা, কোমর ব্যথা, অমুক তমুক। কোনোদিন গিয়া বলছি কোন ডাক্তারকে, ডাক্তার বাবু আমার মন বুদ্ধি অসুস্থ, ওষুধ দেন? আমাদের পরিবর্তন হবে? কোনোদিনই হবে না। আমাদের তো গুরুদেবের কাছে, সাধুর কাছে, সাধুরূপী ডাক্তারের কাছে গিয়ে বলতে হবে আমার মন বুদ্ধি অসুস্থ, আমার মন গৌর ভজনে যুক্ত হয় না, গোবিন্দ ভজনে যুক্ত হয় না, তাই এই অসুস্থ মন বুদ্ধি সুস্থ করে দেন। বলছি কোনোদিন? দীক্ষা নিতে হয় তাই নিছি। মনে হয় না আমরা কোনোদিন গিয়ে গুরুদেবকে কথা বলি।
বাবা আমার মন তো বুদ্ধি তো অসুস্থ, সুস্থ করে দেন, বলছি কোনোদিন? মনে হয় না। এগুলি হচ্ছে আমাদের শিক্ষা। তখন উনি এই কথা কেন বললেন? ওনার মন বুদ্ধি অসুস্থ। হরিদাস ঠাকুরের মন বুদ্ধি অসুস্থ, আপনারা কি বলেন? হরিদাস ঠাকুরের মন বুদ্ধি অসুস্থ, সাক্ষাৎ ব্রহ্মা, উনি আবার মন বুদ্ধি কিসের অসুস্থ? আসলে উনি এটা বোঝাতে চাচ্ছেন, আমি প্রতিদিন 3 লক্ষ হরিনাম বা বেশি করতে হয়, এটা করি তোমার কৃপায়, কিন্তু ইদানিং আমার অসুস্থতার জন্য, বৃদ্ধ হয়ে গেলে জিহ্বা জড়ো হয়ে যায় না, শরীর দুর্বল হয়ে যায় না, তখন কি আগের মতো থ্রলি হরিনাম করা যায়? এই জন্য আমাদের পরম গুরুদেব বলতেন, সকাল সকাল দধি মন্থনে মাখন উঠে ভালো, ছেলেবেলায় কৃষ্ণ ভজন বুড়ো হলেই গেল। দধি মন্থন কোন সময় করণ লাগে? মায়েরা তো করো। সূর্য উঠলে কি মাখন উঠবে? উঠবে না, ওই আগেই করতে হবে। তেমনি যদি ভজন করতে হয় এই ছেলেবেলায় করতে হবে, পরে তো সম্ভব না। যদি বলে এখন কোন বয়স্ক বৃদ্ধ ভক্তকে যেমন নির্জলা একাদশী করেন, করতে পারবো? কিন্তু আমাদেরকে বললে আপনাদের আশীর্বাদে পারতেও পারি, পারলে নাকি? এই জন্য ছেলেবেলা থেকে ভজন। তো উনি বলছেন যে আমি প্রতিদিন যে জপ করি, এই জপ এখন আমার জিহ্বা আড়ষ্ট হয়ে গেছে, জপ আমার 3 লক্ষ পূর্ণ হচ্ছে না। এখন এই অবস্থা থেকে আপনি আমাকে পরিত্রাণ করুন। এই কথা শুনে মহাপ্রভু বললেন, আসলে তুমি কি বুঝাতে চাচ্ছ এটা বলো। যে মূলত এটা বোঝাতে চাচ্ছি, হরিদাস তুমি সুস্থ হও। মহাপ্রভু যখন বললেন, তো হরিদাস ঠাকুর বললেন, আমি আর সুস্থ হওয়ার দরকার নাই। সুস্থ হয়ে লাভ কি? আমার বয়স হয়ে গেছে, এখন আমি জব শেষ করতে পারি না। মূলত ওনার বলার এটাই উদ্দেশ্য, যদি আমার মহাপ্রভু তখন বলেছিলেন, তুমি তোমার বয়স হয়ে গেছে, সংখ্যা অল্প করো, জব কমায় দাও। তখন এটা ওনার বলবার উদ্দেশ্য হচ্ছে যে জব সংখ্যা যদি আমাকে কমাতে হয়, তাহলে এই দেহ রেখে লাভ নাই। মূল কথাটা হচ্ছে এই জায়গায়। কিন্তু ওখানে কি লেখা আছে? এখানে লেখা আছে, প্রভু তুমি যে চলে যাবে ওই লীলাটা আমি দেখতে চাই না, ওইটা সহ্য করতে পারবো না। দুটো কারণ, এক হচ্ছে মহাপ্রভু চলে যাবেন, এইটা হরিদাস ঠাকুর দেখতে চান না। আর আরেকটা বিশেষ কারণ হচ্ছে ওনার হরিনাম পূর্ণ হচ্ছে না, তাই উনি চলে যাবেন। যে ব্যক্তি সাধন ভজন করতে পারবে না, তার এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই। আমরা এখানে কি জন্য আসছি? ভগবানের কাছে বলে আসি নাই? মাতৃগর্ভে 7ম মাসে ভগবানের সাথে দেখা হয়নি আমাদের? ওখানে আমি বলে আসছি, প্রভু তাড়াতাড়ি আমাকে এই নরক থেকে উদ্ধার করো। নরক না থেকে অন্ধকার, ওখানে পা উপরে মাথা নিচে, কি একটা অবস্থার মধ্যে পড়তে হয় আমাদের। এখান থেকে আমাকে উদ্ধার করো, পৃথিবীতে গিয়ে তোমাকে ভজন করবো। করতে পাইতো ভজন? আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা বলে, নদী পার হইলে খেওয়ানি হালা। উনি যে উদ্ধার করে দিল আমাকে, নদী পার করে দিল, এখন দৌড়ো যা পার করছে বা কি আছে, এভাবে হবে না। এই জন্য বলছে, যার ভজন করতে যে পারবে না, তার এই পৃথিবীতে থাকার অধিকার নাই। আমি তাড়াতাড়ি তোমার আগেও চলে যেতে চাই, আর ভজনও করতে পারছি না। আর কি ইচ্ছা তোমার? বলছে, জানো প্রভু, যেদিন আমি চলে যাব, আমার এই দিনের ইচ্ছা, ওই দিন আমি তোমার রাঙা চরণ আমার বক্ষে ধারণ করব, আর এই 2 নয়নে তোমার বদন কমল আমি দর্শন করব, আর জিহ্বায় তোমার নাম উচ্চারণ করতে করতে চলে যাব। বলছিলাম সারা বছর কার নাম করছে? হরি নাম করছে, কিন্তু মৃত্যুর সময় কি চাইছে? তাইলে হরিদাস ঠাকুর দোয়াসলা না? এবার নিজেকে ওখানে চিন্তা করেন, যারা এটা ভাবেন যে আমরা কেন কৃষ্ণ নাম করব। কি বাবা, দোয়াসলা হয়েছে উনি ভুল করতে পারে না? কাজেই আমরা যাতে একে অপরের পিছনে না লাগি, আমরা কৃষ্ণ নামও করব, গৌর নামও করব। কি সমস্যা? গৌর যেই গৌর সেই কৃষ্ণ। এবার উনি কি করলেন? পরের দিন মহাপ্রভু তাড়াতাড়ি জগন্নাথ দেবের দর্শন সেরে হরিদাস ঠাকুরের কাছে সব পার্শ্বদের নিয়ে এলেন। হরিদাস ঠাকুরের শরীর আরো দুর্বল হয়ে গেল,
চলে যাওয়ার সময় হয়েছে, তো উনি আর এখন উঠতেই পারেন না। উনি তখন মহাপ্রভুকে বললেন, প্রভু এই কথা সত্য, যখন এই পৃথিবী ছেড়ে আমি চলে যাব, আপনিও তো কিছুদিন পরে চলে যাবেন, ওখানে গিয়ে আবার দেখা হবে, কিন্তু এই পৃথিবীতে থাকাকালীন তোমার এই নিত্য তো আমি আর দর্শন করতে পারবো না। আমি চাই হে নাটুয়া গৌর, তুমি তোমার এই ভুবন মোহন, ভুবন ভোলানোর নৃত্য আমাকে একটু দর্শন করাও। মহাপ্রভু ভক্তদের নিয়ে হরিদাস ঠাকুরকে ঘিরে ঘিরে নৃত্য করতে লাগলেন। আছে না নাই ইয়েতে হরিদাস নির্জানে ঘিরে ঘিরে নৃত্য করতে লাগলেন। এবার হরিদাস ঠাকুরের জিহ্বা আরো আড়ষ্ট হয়ে গেছে, এখন কথা বলতে পারছেন না। একে হচ্ছে প্রেম, দ্বিতীয় হচ্ছে ওনার যাবার সময় হয়ে গেছে। তখন উনি বারবার ভক্তদের দিকে তাকাচ্ছেন, মহাপ্রভুর দিকে তাকাচ্ছেন। মহাপ্রভু বুঝতে পেরেছেন হরিদাস কেন মহাপ্রভুর দিকে তাকাচ্ছেন। উদ্দেশ্য কি? প্রভু কালকে যে বলছিলাম, কি বলছিলাম, মনে মনে ইঙ্গিতে কথা হচ্ছে যে আমার শেষ ইচ্ছা হচ্ছে তোমার চরণ আমি বক্ষে ধারণ করব। মহাপ্রভু বুঝলেন, কিন্তু উনি তো ভক্ত রূপে এসছেন, এই জন্য উনি বুঝেও না বোঝার ভান করছেন। তখন হরিদাস ঠাকুর ভক্তদের দিকে তাকাচ্ছেন আর ওই কথাটা বোঝানোর চেষ্টা করছেন। তখন সমস্ত ভক্তবৃন্দ কি করলেন? মহাপ্রভুকে এনে হরিদাস ঠাকুরের সামনে বসালেন। তখন সেই মহাপ্রভুর রাঙা চরণ হরিদাস ঠাকুরের বক্ষে তুলে দিলেন। এটা দিয়ে কি শিক্ষা পেলাম আমরা? মহাপ্রভুকে আমরা সরাসরি পাবো না, ভক্তদের কৃপায় পেতে হবে। তুলে দিলেন। হরিদাস ঠাকুর ভক্তদের দিকে তাকিয়ে কাঁদছেন আর বলছেন, আপনারা না থাকলে তো আমার গৌর পাওয়া হতো না, আপনারা কৃপা করেছেন বলেই গৌরের চরণ আজকে আমার বক্ষে এসেছে। এজন্য বলছিলাম, কার ভাগ্যে খাই ঠাকুর চিনি না। তখন এই চরণকে হরিদাস ঠাকুর যখন আলিঙ্গন করছেন, তখন ওনার শরীর কাঁপছে। একে অষ্টসাত্ত্বিক বিকার, দ্বিতীয় হচ্ছে ওনার শরীরও বৃদ্ধ হয়ে গেছে না, শরীর কাঁপছে। আর আরো বেশি জোরে উনি ধারণ করার চেষ্টা করছেন। উদ্দেশ্য কি? প্রভু যেখানেই থাকি তোমার চরণ থেকে যাতে দূরে যেতে না, আমার যেখানেই আবারও যদি পৃথিবীতে আসতে হয়, আমি গোলকেই থাকি, যেখানেই থাকি আমার তাতে কোনো আপত্তি নাই, কিন্তু তোমার চরণ থেকে যাতে দূরে যেতে। জীবনের শিক্ষা হচ্ছে এটা। আমাদের কিভাবে অপেক্ষা করতে হবে? অপেক্ষাটা আমাদের কেমন থাকবে? একটা ছোট্ট বৎস, গোবৎস বাছুর, তাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়, সে যাতে দুধ সব খেয়ে ফেলতে না পারে। সে অপেক্ষায় থাকে কখন আমার দড়ি খুলে দেওয়া হবে। সে টানে কিনা দড়িটা, কখন আমি মাতৃদুগ্ধ পান করব। তেমনি একজন ভক্ত ওই রকম উৎকণ্ঠায় থাকে, কখন আমার মায়ার বাঁধন খুলবে, কখন আমি গৌর চরণে যাব। এরকম ভক্তের আকাঙ্ক্ষা থাকে। এটাই থাকবে আমাদের আকাঙ্ক্ষা। আর ভগবানও বসে থাকেন, শুধু ভক্ত ভগবানকে চান এটা নয়, বরং ভাগবত বলছেন ভক্ত ভগবানকে যতটুকু ভালোবাসা নিয়ে ডাকে, ভগবান তার থেকে 1 কোটি গুণ বেশি ভালোবাসা নিয়ে ভক্তকে কাছে ডাকে। ভগবানও ওখানে ব্যাকুল হয়ে থাকেন, ভগবানও অপেক্ষা করতে থাকেন। যেমন কিরকম? একটা ছোট্ট বাসা যার মধ্যে পাখি থাকে, সারাদিন বাসার মধ্যে পাখিগুলি থাকে না, এখানে ওখানে এই ডালে ও ডালে ঘুরে বেড়ায়, বাসা অপেক্ষা করে থাকে কখন সন্ধ্যা হবে সে আমার এখানে ফিরে আসবে। তেমনি ভগবানও অপেক্ষা করে থাকেন কখন সেই সময় উপস্থিত হবে, সমস্ত মায়ার বন্ধন ছেদন করে সে আমার চরণে চলে আসবে। ভগবানও অপেক্ষা করেন। কাজেই একটা দিক থেকে ভগবান যদি
আনন্দময় ভগবান হন, আরেকটা দিক থেকে ভগবান দুঃখী ভগবান। কেন ভগবান একদিক থেকে আনন্দিত কেন না, তার ভক্তরা তাকে ডাকে। আরেক দিক থেকে ভগবান দুঃখী কেন, অভক্তরাও তো তার সন্তান। তারা যে মহাপ্রভুর চরণে যায় না, তারা যে গোবিন্দের চরণে যেতে চায় না, তাদের জন্য ভগবান কাঁদেন যে এরা তো আসে না, এদের কি গতি হবে। আর এদেরকেই উদ্ধার করার জন্য ভগবান গুরু রূপে আসেন। জীবের নিস্তার লাগি, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। তাই আমাদের কি করতে হবে, শরীর আসলে আমাদের শরীর কি, শরীর তো পচা শরীর। এ দেহ পচা দেহ, গৌরব কিসের ভাই। আজকে অসুস্থ, নাক দিয়া জল পরে, কান দিয়া জল পরে, অথচ এই দেহটা নিয়ে আমাদের কত আসক্তি। আজকে মরলে কালকে 2 দিন, আজকে এখন মারা যাই, কালকে সকাল হইলে 2 দিন হয়ে যাবে। কারণ রাত্রে মরলে তো আগের দিনেই ধরবো। সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিটের আগে যদি আমাদের মৃত্যু হয়, তাইলে আগের দিন ধরবে। ব্রাহ্ম মুহূর্তে মারা গেলে পরের দিন ধরবে। সুতরাং এই দেহের কোনো মূল্য নেই। হ্যাঁ, এই দেহের মূল্য তখন আছে যখন এই দেহটা গোবিন্দ সেবায়, গৌর সেবায় লাগবে, তার আগে নয়। সময় বেশি হয়ে যাচ্ছে। আর বিশেষ করে খালি গলায় পাঠ করা কষ্ট হয়, জোরে কথা বলতে হয় তো। বহু বছর পরে খালি গলায় পাঠ করতেছে, আর ওই বক্সের তে সুন্দর শোনা যায় খালি গলায়। আচ্ছা, এটাই বলবো। তাহলে কি বলছিলাম, এটা হচ্ছে গৌর নামের নিষ্ঠা। সারা বছর হরি নাম করলেন, কিন্তু মৃত্যুর সময় কি চাইলেন, গৌর নাম করতে চাইলেন। তখন মহাপ্রভুর চরণকে যখন আঁকড়ে ধারণ করে আছেন হরিদাস ঠাকুর, মহাপ্রভু ভক্তকে দর্শন করছেন, ভক্ত ভগবানকে দর্শন করছেন। এরকম দর্শন করতে করতে হরিদাস ঠাকুর উনি মুখের মধ্যে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে ওনার দেহ থেকে প্রাণ বেরিয়ে গেল। সবাই আনন্দে হরিবোল হরিবোল বলছেন। কেন? ভীষ্মের নির্যান হইল স্মরণ। পিতামহ ভীষ্মের এরকম মৃত্যু হয়েছিল। পিতামহ ভীষ্মের যেমন ইচ্ছা মৃত্যু হয়েছিল ভগবানকে দর্শন করতে করতে, তেমনি আজকে হরিদাস ঠাকুরেরও এই রকমই মৃত্যু হয়েছে। সাধারণ মানুষের মৃত্যু আর ভক্তের মৃত্যু এক নয়। ডাকাতের ফ্যাট কাটা আর ডাক্তারের ফ্যাট কাটা যেমন এক না, তেমনি সাধারণ মানুষের মৃত্যু আর ভক্তের মৃত্যুও এক না। বলতেই পারেন যে ভক্তদেরও তো এই মৃত্যু হবে, অভক্তেরও মৃত্যু হবে। ভজন করলেও মৃত্যু, ভজন না করলেও মৃত্যু। তো ভজন করে লাভ কি? তো আর মূর্খ তো আর এই কর্পূরের মর্ম জানতো না, সে চিনি মনে করে খায় মুখটাই ফুরবো। এই জন্য আমাদের ভাষায় কথা বলে যে বাঙালি কি বুঝবো কর্পূরের মর্ম। সে কিভাবে বুঝবে কর্পূরের মর্ম? কর্পূর আর চিনির মধ্যে সে তো আলাদা করতে পারে না, এটা কোনটার কি বিকার, তাই না? তেমনি যারা ভজন করে না তারা এটা বলতে পারে না যে ভগবানের ভজনে কি আনন্দ, হরি নামে কি আনন্দ, ডুবলে জানা যায়। আমরা তো ডুবি না,
হ্যাঁ, ডুবলে ঠিক জানা যাবে। হ্যাঁ, মিষ্টি যে খায়নি সে মিষ্টির স্বাদ বলতে পারবে না, আর বললেও আপনি বুঝবেন না। লোকনাথ বাবার একটা বাণী আছে, বাবা বলেছিলেন যে মিষ্টি যে খায়নি সে তো মিষ্টির স্বাদ জানেই না, যে মিষ্টি খেয়েছে সেও যদি মিষ্টির স্বাদ বলে, এটা কাউকে বোঝানো, মিষ্টি খাইলে বোঝা যাবে। তেমনি ভজন এমন জিনিস। কি গো, ভজন কেমন? বলছে ভজন খুব আনন্দের। আনন্দটা কি? তো কইরা দেহ কি আনন্দ, এর আগে বুঝতে পারবা না। হ্যাঁ, এ হচ্ছে গৌর নামের নিষ্ঠা। আরো দৃষ্টান্ত আছে। সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি মহারাজ নবদ্বীপের, ইনি কিরকম নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি হরিনাম তো করতেনই, ইনি যখন গৌর নাম করতেন, এত জোরে গৌর নাম করতেন, আশেপাশের লোকেরা ভয় পেয়ে যেতেন। এত জোরে চিৎকার করছেন উনি, এমন না হয় ওনার গলার রগগুলি ছিঁড়ে যায়। পরিস্থিতিটা দেখেন। আর আমরা একটু জোরে হরিনাম করি না, জোরে জোরে নাম করলে আমার কিরম লাগে না, খাই লাগছে না। যে আনন্দ সমুদ্রে নিমজ্জিত আছে, সে তো ভগবানের নাম করলে আরো আনন্দ হবে। তো ভক্তরা মাঝে মধ্যে এসে এই গৌর কিশোর দাস বাবাজি মহারাজকে ধাক্কা দিয়ে বা নিজেরা নাম করে তাদেরকে উনাকে শান্ত করতেন। সর্বনাশ, উনার গলা ছিঁড়ে যাবে, এমন একটা বিষয় দেখুন। তাই আমরা কি করব? আমরা এইভাবেই গৌর নাম করব, এইভাবেই না হরি নাম করব। তাহলে কি হবে? বলছে যদি কেউ মনে মনে জপ করে তাহলে সে নিজের উপকার করছে, আর উচ্চ সংকীর্তনে পর উপকার করে। কারণ আপনার মুখের থেকে এই ভগবানের নাম অন্য কেউ শ্রবণ করছে, এতে আপনারও কৃপা হচ্ছে। উচ্চ সংকীর্তনে শতগুণ ফলম লভেত, চৈতন্য ভাগবত বলছেন। উচ্চ করে সংকীর্তন করলে কি হবে? 100 গুণ বেশি কৃপা হবে। ফলের আশায় তো ভক্তরা কিছু করেন না, না ভগবান খুশি হবেন। কারণ ফলের আশা করে করলেই তো নিষ্কাম হবে না, এটা সকাম কর্ম হয়ে যাবে। উদ্দেশ্য কি? বলছি কিছুই উদ্দেশ্য নাই, আমি উচ্চ সংকীর্তন করলে মহাপ্রভু প্রসন্ন হবেন, এটা হচ্ছে উদ্দেশ্য। তো এইভাবে উনি এই জপ করতেন, নাম করতেন। আর আরো নিষ্ঠা রয়েছে। যেমন আপনারা শুনে থাকবেন, নবদ্বীপে যদি কেউ গিয়ে থাকেন, অনেকেই গিয়েছেন হয়তো, ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরের পাশে একজন বাবাজি মহারাজের সমাধি আছে। সেই বাবাজি মহারাজ, উনার একটা কথাই ছিল, উনি বলতেন সব সময় যে কি, যে গৌরেই আমার প্রাণনাথ। উনি গৌরাঙ্গ নাগরী ভজন করতেন। গৌরী আমার প্রাণনাথ। যেমন আপনারা কীর্তন করেন প্রাণ গৌর, কীর্তনটা কিছু কিনা করেন, এটা তো আছে, আরেকটা আছে, এটা আমরাও করি। প্রাণ গৌর একটা কি একটা কীর্তন, মানে আলাদা বিষ্ণু প্রিয়ার প্রাণ গৌর, এরকম। তো এরকম উনি বলতেন যে গৌরী আমার প্রাণনাথ, প্রাণবল্লভ, উনি বলতেন। উনি গৌর নামে এতই ওনার রুচি ছিল, ওনার হৃদয়ে সব সময় মানে ঘুমের মধ্যে উনি হরিনাম করতেন। তো উনি একদিন, ওনার কুটিয়ার দরজা তো বন্ধ, ভিতরে মহাপ্রভুর সাথে ভাবাবেশে কথা বলছেন। যেমন করে এই কোনো প্রেমিক প্রেমিকার সাথে কথা বলে না, এরকম কথা বলছেন। তো তৎকালীন সময়ে নবদ্বীপের এক দস্যু ছিল, ডাকাত, যার নাম ছিল ভীম। সে কি করলো, দেয়াল টপকিয়ে এসে শুনতে পেল, মানে দু একজন গিয়ে তার কানের কান ভাঙাইছে,
যে উনি রাত্রে বেলায় কার সাথে জানি কিরম কথা বলে, মনে হয় অধিক রাত্রিতে উনি কোনো নারী নিয়ে আসে রুমের মধ্যে। দুষ্টের তো দুষ্ট বুদ্ধি। তখন উনিও গিয়ে শুনতে পাইলেন কথা তো সত্যি, প্রেমিক প্রেমিকা যেরকম কথা বলে ইনি ওরকম কথা বলছেন, তার মানে ওখানে ডাল মে কুছ কালা হ্যায়, ভেতরে কোনো গড়বড় আছে। উনি দরজা লাথি দিয়ে ভেঙে ফেললেন। তখন দেখলেন যে বাবাজি মহারাজের সারা শরীরে দিব্য জ্যোতি। আর কি দেখলেন? আর মহাপ্রভু হাসছেন। এটা দেখে উনি অচৈতন্য হয়ে পড়ে গিয়েছেন। এখানে উনি অচৈতন্য হয়ে পড়ে গিয়ে ওনার কি হলো, উনি পরবর্তীতে যখন সম্বিত ফিরে পেলেন, সম্বিত ফিরে পেয়ে উনি ওখান থেকে চলে গেলেন। কয়েকদিন পর এখান থেকে উনি চলে এলেন চৈতন্য দাস বাবাজি মহারাজ। ওনার নাম হচ্ছে সিদ্ধ চৈতন্য দাস বাবাজি মহারাজ। ওনার কাছে এসে বলছেন যে বাবা, আমি আপনার আশ্রিত হতে চাই, আমি আপনার থেকে দীক্ষা নেব। তারপরে এই এত বড় ডাকাত সে চৈতন্য দাস বাবাজি মহারাজের চরণে আশ্রয় নিয়ে সাধু হয়ে গেলেন। এরকম বহু ঘটনা আছে। এই চৈতন্য দাস বাবা মহারাজের জীবনীতে একটা বিশিষ্ট ঘটনা আছে, আপনারা জেনে থাকবেন। নবদ্বীপের জমিদার ছিলেন কৃষ্ণচন্দ্র। গোপাল বার দেখায় না, ওখানে কৃষ্ণচন্দ্র জমিদার আছে না? আসলে কিন্তু কৃষ্ণচন্দ্র জমিদার একজন ছিলেন। ওনারা পরম্পরায় গৌর বিদ্বেষী, এই বংশটা ওই গৌর বিদ্বেষী। তো তাদের বংশে একজন পুরুষানুক্রমে এসেছিলেন, তার নাম হচ্ছে রাজা গিরিশচন্দ্র। সেও গৌর বিদ্বেষী, মানে রক্তের মধ্যেই গৌর বিদ্বেষ তাদের। এবার ওখানে একটা সভা আয়োজন করা হলো। কি সভা? এই সভার মধ্যে, সভাটা কাকে নিয়ে? যে মহাপ্রভু যে ভগবান তার প্রমাণ দিতে হবে, এই সভা। তো সেখানে অনেক বড় বড় পণ্ডিত হেরে গেলেন, পারছেন না। সেখানে তখন এই চৈতন্য দাস বাবাজিকে নিয়ে আসা হলো যে বাবা আপনি যান, না হলে আমাদের আর মুখ রক্ষা হবে না। কারণ তার্কিকের সাথে কিন্তু কেউ পারে না। বিচার মানি তাল গাছটা আমার, তাকে বোঝাতে পারবেন না আপনি। অরিজিনাল পণ্ডিতকে বোঝানো যাবে, কিন্তু যারা এই নামদারি পণ্ডিত তাদের বোঝানো যাবে না। তর্ক করব, আপনার কথা আপনি কন্যা, আমি যেটা বললাম এটাই ঠিক, তাদেরকে বোঝানো যাবে না। তখন অনেক পণ্ডিতরা তাদের বোঝাতে পারলো না। না বোঝাতে পেরে কি হলো, আচ্ছা কি করা যায় এখন? চৈতন্য দাস বাবাজিকে ডাকা হলো। চৈতন্য দাস বাবাজি মহারাজ সেখানে যাওয়ার পর উনার বৈষ্ণবত্ব, উনার দীনতা দেখে সবাই উঠে দাঁড়িয়েছেন। যে রাজা, সে রাজা উঠে দাঁড়াইছে। আসলে কথায় বলে না যে এটাই হচ্ছে সাধুর মহত্ব। সাধুর স্পর্শে, সাধুর সঙ্গে যারা অসুর, তাদের মনের মধ্যেও ভগবানের প্রতি ভক্তি, সাধুর প্রতি ভক্তি জাগ্রত হয়। তখন কি হলো, উনি গিয়ে হাত জোর করে সবার নিচে বসেছেন। এবার জিজ্ঞেস করলেন, আপনি বলুন যে মহাপ্রভু যে ভগবান, এটা প্রমাণ কি? এই কথা শুনে চৈতন্য দাস বাবাজি মহারাজ একটা কথাই বললেন যে আজকের আগে আমারও মনে একটু ছোট্ট সন্দেহ ছিল, মহাপ্রভু ভগবান না মহাপুরুষ। আসলে ছিল না, উনি একটু পলিসি করে কথাটা বলছেন। এখন আজকের পরে আর এটা নাই। বলছে কেন নাই? বলছে কারণটা হলো, আজ পর্যন্ত ভগবানের যত অবতার এসেছেন, সমস্ত অবতারের বিরুদ্ধে রাজারা ছিল এলাকার। তো যেহেতু গিরিশচন্দ্র মহারাজ মহাপ্রভুর বিরুদ্ধে,
মহাপ্রভু যে ভগবান, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। কি সে সময় ভগবান রামচন্দ্র আসছেন, তখন কি রাবণ তার বিরুদ্ধে ছিল না? ভগবান কৃষ্ণের বিরুদ্ধে কংস ছিল না? মহাপ্রভুর বিরুদ্ধে, যেহেতু রাজা বিরুদ্ধে, সুতরাং ইনি যে ভগবান, এটা হলো সবচেয়ে বড় প্রমাণ। সভা ভেঙে গেল, শেষ, প্রমাণ হয়ে গেছে মহাপ্রভু ভগবান। যেমন একটা মানে পাতিলের মধ্যে অন্ন একটা দেখলেই বোঝা যায় ভাত হয়েছে, অন্যগুলি বাকিগুলি হয়েছে কিনা, শেষ, এক কথাতেই প্রমাণ হয়ে গেল মহাপ্রভু ভগবান। এরকম আরো বহু ঘটনা আছে। আচ্ছা, আরো গৌর নামের নিষ্ঠার বর্ণনা দিচ্ছেন। অদ্বৈত প্রভুর পুত্রের নাম হচ্ছে অচ্যুতানন্দ। অচ্যুতানন্দ, কৃষ্ণ মিশ্র, বলরাম মিশ্র, ওনারা অদ্বৈত প্রভুর পুত্র। তো একবারের ঘটনা, কিছু কলা এক ভক্ত সীতা দেবীর কাছে ভেট দিয়ে গেছেন। সীতা দেওয়া যায় না, এদিকে কি বলে, চাউল ডাল দিয়ে সীতা দেয় না। কিছু কলা দিয়ে গেছেন এক ভক্ত। তো এবার এগুলি আলাদা আলাদা করছে। দুইটা তখন মহাপ্রভু ছোট, দুইটা নিমায়ের, দুইটা অচ্যুতানন্দের, দুইটা কৃষ্ণ মিশ্রের, দুইটা বলরাম, এরকম ভাবে ভাগ বাটোয়ারা করে দিয়েছেন। এবার মহাপ্রভু তখন ঘুমাচ্ছেন। মহাপ্রভু ঘুমাচ্ছেন, আর বিকালে উঠলে ওই কলা মহাপ্রভুকে দেওয়া হবে, বাকিরা সব খেয়ে ফেলছে। এখন যে দুইটা কলা মহাপ্রভুর জন্য রাখা হলো, সেই দুইটা কলাও একজন খেয়ে ফেলছে। ছোট মানুষ, ছোট সব তো ছোট ছোট তখন। এবার যখন সে কেউ একজন খেয়ে ফেলছে, কথায় বলে মা মুখ দেখলে বুঝতে পারে কে কি করে। সন্তানের মুখ দেখলে কিন্তু মা ধরে ফেলবে কে করছে এই ঘটনা। তখন উনি প্রথমে জিজ্ঞেস করলেন অচ্যুতানন্দকে, অচ্যুতানন্দ, তুমি কি কলা খেয়েছো? বলছে, মা একবার দুধ খায় আমার যে শিক্ষা হয়েছে, আমি আর এখন খাই না। দুধ খায় মানে মহাপ্রভুর জন্য রাখা দুধ অচ্যুতানন্দ খেয়ে ফেলছিল। তখন অচ্যুতানন্দকে সীতা দেবী একটা চর মেরেছিলেন। হ্যাঁ, তো 5টা আঙ্গুলের দাগ পড়ে গিয়েছিল। আশ্চর্যের বিষয় হচ্ছে, এই যে 5টা আঙ্গুলের দাগ না, যখন মহাপ্রভুর অঙ্গে তেল দিতে গেছেন, সীতা দেবী গিয়ে দেবে মহাপ্রভুর ফিটের মধ্যে 5টা আঙ্গুলের দাগ। কি বুঝলাম এটা দিয়ে আমরা? ভক্ত আর ভগবান। ভগবান বলছেন, আমার কাছে যখন কেউ কিছু দান করে, মানে ভোগ লাগায়, তখন আমি সেটা গ্রহণ করি, কিন্তু আস্বাদন করি ভক্তের জিহ্বা দিয়া। প্রমাণ কি? রান্না হইলে ভোগ লাগানোর পরে প্রসাদে, না আজকে এই সব ইয়েটাতে লবণ কম হয়েছে, এটার মধ্যে একটু ঝাল বেশি হয়েছে, এটার মধ্যে তেল একটু বেশি হয়েছে, আস্বাদনটা কার জিহ্বা দিয়ে হচ্ছে? কিন্তু আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমরা যাতে কোনোদিন প্রসাদের বিচার না করি, যে প্রসাদ আপনি পাচ্ছেন, লবণ হয়েছে না, একটু এসব বলতে নাই। আপনি এক লাগিয়ে বলতে পারেন এই দ্রব্যটার মধ্যে লবণ কম হয়েছে, এটা এইভাবে রান্না করলে ভালো হবে। যিনি রান্না করছেন তার কষ্ট হবে না। আর প্রসাদের মধ্যে এইসব বিচার আসে না। আচ্ছা, তখন বলছে এরপরের থেকে আমি আর কিছু খাই না। তো কে খাইলো? এক কোনায় দাঁড়িয়ে কৃষ্ণ মিশ্র হাসছে, বলছে তুই খাইছস তাইলে? তখন আজকের দ্বারা তোর একদিন কি আমার একদিন। সীতা মা দেবী উনি ছুটছেন, আর কৃষ্ণ মিশ্র ছুটতে লাগলেন। ছুটতে ছুটতে গিয়ে সামনে অদ্বৈত প্রভু পড়ছে। আরে তোমরা এরকম দৌড়াদৌড়ি করছো কেন? এই কৃষ্ণ তোমাকে কেন দৌড়াচ্ছে? তখন সীতা দেবী বলছেন, জিজ্ঞেস করো একে কেন দৌড়াচ্ছি। বলছে, বাবা আমি তো নিমাই দাদার কলা খাইছি। তুমি কলা খাইলা কেন? তোমারটা তুমি খাওনি? বলছে, খাইছি না, আমার ওইটাও আমি খাইছি। তো এবার বলছে, তুমি কেন খাইলা? একজনেরটা তো আরেকজন খাইতে নাই। বলছে, বাবা একটা কথা বলুন, আমি যখন কলা খাইছি তখন তো গৌরাঙ্গায় নম বলেই খেয়েছি, তাইলে
আমার কি দোষ? তখন এই কথা শুনে অদ্বৈত প্রভু বলছেন, কেন গৌরাঙ্গায় নমঃ বলছো, কেন কৃষ্ণায় নমঃ কেন নয়? বলছে কলাটা কার জন্য রাখা? গৌরাঙ্গের জন্য। তো কলাটা যদি গৌরাঙ্গের জন্য রাখা হয়, তা আমি কৃষ্ণায় নমঃ কেন বলবো? তাই আমি গৌরাঙ্গায় নমঃ বলেছি। মূল বলবার উদ্দেশ্য হচ্ছে মহাপ্রভু হচ্ছেন স্বতন্ত্র ঈশ্বর। হ্যাঁ, আচ্ছা। তখন অদ্বৈত প্রভু জিজ্ঞাসা করলেন, গৌরাঙ্গায় নমঃ বলে খেলে কি গৌরাঙ্গের খাওয়া হয়? বলছে অবশ্যই হয়। আপনি না শিক্ষা দেন, নিবেদন করে খেলে ভগবান নিবেদন করলে গ্রহণ করে, আর কি তারে মারা যাবে? মারার ব্যবস্থা আছে? ব্যবস্থা নাই। সবাই হাসতে লাগলেন। এখন ঘটনা কি ঘটলো? মহাপ্রভু বিকালে ঘুম থেকে উঠেছেন, সীতা দেবী বলছেন, নিমাই। সীতা মাতার মুখটা ছোট হয়ে গেছে, কারণ সবারটা সবাই খাইলো, বেচারা এবার না খায় থাকতে হবে, বৈকালিক পাবে না। বলছে, বাবা আজকে তো ঘরে কিছু নাই, তোকে কি দেই খেতে? বলছে, মা আমার পেট ভরা। পেট ভরা মানে? ওই কোন সময় দুপুর বেলায় সেবা করছস, এখন পেট ভরা? বলছে, মা আমার পেট ভরা। বলছে কেন? বলছে স্বপ্নে জানি কি আমারে চাপা কলা খাওয়াইলো। স্বপ্নে চাপা কলা খাওয়াইলো। স্বপ্নে খাইলে কি পেট ভরে? তখন মহাপ্রভু একটা ঢেকুর দিলেন, চাপা কলার গন্ধে পুরা ঘর মোহিত হয়ে গেল। কে খাইছে কলা? কৃষ্ণ মিশ্র। কার পেট ভরছে? তাহলে যদি গৌর ভক্ত হইতে হয়, ওই রকম ভক্ত হইতে হবে। আরো দৃষ্টান্ত, এরকম দৃষ্টান্তের অভাব নাই, আরো দৃষ্টান্ত আছে। এক সময় এক সন্ন্যাসী এসছেন অদ্বৈত প্রভুর বাড়িতে। অদ্বৈত প্রভুকে ওই সন্ন্যাসী জিজ্ঞেস করলেন যে, মহাপ্রভুর গুরুদেবের নাম কি? কয়জন গুরুদেব মহাপ্রভুর? আমরা তো জানি ওই সবাই, আপনারা তো গৌর ভক্ত। মহাপ্রভুর গুরুদেব কয়জন? দুইজন। আরো দুইজন আছে, চারজন। একজন দীক্ষা গুরু, একজন সন্ন্যাস গুরু, একজন বিদ্যা গুরু। অদ্বৈত প্রভুও কিন্তু একদিক থেকে মহাপ্রভুর গুরু। হ্যাঁ, কেশব ভারতী তো সন্ন্যাস গুরু, তাই না? আচ্ছা, এবার জিজ্ঞেস করা হলো যে ঈশ্বরপুরী মহাপ্রভুর কি লাগে? সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন। কাকে জিজ্ঞেস করলেন? অদ্বৈত প্রভুকে। অদ্বৈত প্রভু বললেন যে কেশব ভারতী মহাপ্রভুর গুরু। তখন অচ্যুতানন্দর বয়স মাত্র 5 বছর। সে বালি নিয়ে খেলা করছে। এখান থেকে বলছে, বাবা আপনি এটা কি বললেন? কেন, আমি কি ভুল বলছি? আরে মহাপ্রভু সরাসর গুরু, উনার আবার গুরুকে? কথাটা এবার বুঝুন। ভগবানের গুরু হয়? স্বাভাবিক দৃষ্টিতে ভগবানের গুরু হয় না, কিন্তু ভগবান এই পৃথিবীতে মানব রূপে লীলা করেন বলে ওনাকেও গুরুকরণ করতে হয়। আদতে ভগবানের কোনো মহাপ্রভুর কোনো গুরু নাই, উনি সবার গুরু। গুরুরও গুরু, বাপেরও বাপ তিনি, উনার আবার বাপকে। তখন অদ্বৈত প্রভু বললেন, আশ্চর্য হয়ে গেলেন, কথাটা তো ঠিক। আর উনি তো জানেন। তখন উনি একটা কথা বলেছিলেন যে, অচ্যুতানন্দ মূলত তুমি আমার পুত্র নও, আমি তোমার পুত্র। কেন? তুমি আমাকে শিক্ষা দিলে আজকে। কখনো কখনো পুত্র পিতা হয়ে যায়, এরকম দৃষ্টান্ত আছে। সুতরাং উনি কেন অদ্বৈত প্রভু এটা বললেন? কেন অদ্বৈত প্রভু কি এটা জানেন না? মেইন কথাটা হচ্ছে, অচ্যুতানন্দের মতো 5 বছরের একটা বালক যদি এত বড় তত্ত্ব বলতে পারে, সে তো সারা পৃথিবীর গুরু হওয়ার যোগ্যতা রাখে, তাই না? এই জন্য আমাদের যদি নিষ্ঠা লাভ করতে হয়, তাহলে গৌর নিষ্ঠা যদি আমাদের শিখতে হয়, ওনাদের দেখে শিখতে হবে, তাই না মা? আমরা এইরকম নিষ্ঠাবান হলে মহাপ্রভু আমাদের প্রতি প্রসন্ন হবেন, তার আগে প্রসন্ন হবেন না। আরো এরকম বহু রকমের দৃষ্টান্ত রয়েছে। আরেকটা কথা বলে নেই, যেহেতু গুরু তত্ত্ব বলা হয়েছে, একটু বৈষ্ণব তত্ত্ব বলা দরকার।
তাই না? বৈষ্ণব তত্ত্বে বর্ণিত আছে, আমরা সবাই জানি, এটা চৈতন্য চরিতামৃতের প্রথম দিকেই আছে, যে সবাই যখন প্রেম পেয়ে ধন্য হচ্ছেন, সচী মাতা প্রেম পাচ্ছেন না। তখন শ্রীবাস পণ্ডিত বললেন, প্রভু সবাই প্রেম পাচ্ছেন, সচী মাতাকে তুমি প্রেম দিচ্ছ না কেন? বলছে আমার মা বৈষ্ণব অপরাধী। একটু শুনি আমরা, আমার মা বৈষ্ণব অপরাধী। আরে কি কও প্রভু, যেই মার গর্ভে তুমি 13 মাস আছিলা, মহাপ্রভু মাতৃগর্ভে কতদিন ছিলেন? 13 মাস। জানি আমরা, জানতে হবে। এটা পাবেন কোথায়? একটা গ্রন্থ আছে অদ্বৈত প্রকাশ, এটা হচ্ছে ঈশান নাগর কর্তৃক রচিত অদ্বৈত প্রকাশ। এই গ্রন্থটা পড়লে এই ঘটনাগুলি পাবেন, বিস্তারিত লেখা আছে, খুব সুন্দর। আসলে কি, আমরা যদি একটু গ্রন্থ পড়ি তাহলে কিন্তু এইসব জানতে পারবো, আর মনটাও আনন্দময় হবে। কত সুন্দর না কথাগুলি? এগুলি তো আমার মুখের কথা না, এগুলি গ্রন্থ খুললে পাবেন। এবার ওখানে লেখা আছে, এই অদ্বৈত প্রভু মহাপ্রভুকে যখন শ্রীবাস পণ্ডিত বললেন সবাই প্রেম পেয়ে ধন্য হচ্ছে, তাহলে তোমার মা কেন প্রেম পাচ্ছেন না? বলছে আমার মা বৈষ্ণব অপরাধী। তোমার মা বৈষ্ণব অপরাধী। আসলে সচী মাতা কি বৈষ্ণব অপরাধী আপনাদের মনে হয় বাবা? এটা কি হইতে পারে? মহাপ্রভু বললেন যে আমাদের সমাজে একটা কথা প্রচলিত, জিকে বেড়ে বউকে শেখানো, নিজের মায়ের মাধ্যমে জগৎকে শিক্ষা দিচ্ছেন। বলছে তাহলে মার কি অপরাধ? বলছে অপরাধ হচ্ছে যখন বিশ্বরূপ দাদা, অর্থাৎ মহাপ্রভুর বড় ভাই দাদা বিশ্বরূপ যখন অদ্বৈত প্রভুর এখানে আসা যাওয়া করেন, তখন মা মনে মনে চিন্তা করেন বিশ্বরূপের যে ভাবনা সে সংসারে থাকবে না। এটা কে তৈরি করছে? সন্ন্যাসী হওয়ার শিক্ষাটা কে দিছে? অদ্বৈত প্রভু দিছে। সুতরাং তার প্রতি একটা বিরূপ ভাবনা সচী মাতার আগের থেকেই ছিল। আবার আপনারা অনেকেই জেনে থাকবেন, আমরা অনেকেই জানি যে অদ্বৈত প্রভু কিন্তু সচী মাতার এবং এই জগন্নাথ মিশ্রের গুরুদেব। চতুরাক্ষর গৌর মন্ত্রে দীক্ষা পেয়েছিলেন, এটাও পাবেন অদ্বৈত প্রকাশ গ্রন্থে। আচ্ছা, তো এবার কি ঘটনা? তো মা আমাকে পাঠিয়ে দিতেন, যাও দাদাকে ধরে নিয়ে আসো। গিয়ে দাদার উত্তরই আমি টানতাম, দাদা ভাত খাবে এসো। বাঙালির খাবার কি? ভাত, অন্ন, এইটা লেখা আছে দেখবেন ইয়েতে, চৈতন্য ভাগবতে ভাত লেখা আছে। বলছে ভাত খাবে এসো, এরকম উত্তরে ধরে টানতাম। যখন আমিও যাওয়া শুরু করলাম অদ্বৈত প্রভুর কাছে, তখন মা মনে মনে এটা একবার বলেছিলেন যে উনার নাম অদ্বৈত, কে বলছে অদ্বৈত? আমার একটা ছেলেকে সাধু বানাইছে, আর একটা ছেলেকে ও সাধু বানানোর পথে, সে তো একটা দৈত্য। সে কিসের অদ্বৈত? সে হচ্ছে একটা দৈত্য। এটা কি মুখে বলে নাই, কিন্তু মনে মনে একবার ভাবছে। বৈষ্ণব অপরাধ হয়ে গেছে। এই জন্য মা প্রেম পাবেন না। তো এই প্রেম পাওয়ার রাস্তা কি? বলছে মা যদি অদ্বৈত প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করেন, উনি যদি ক্ষমা করেন তাহলে ব্যাস প্রেম পাবেন। তখন বলছে এখন কি করা? তাইলে সচী মাতাকে নিয়ে শ্রীবাস পণ্ডিত গেলেন যে অদ্বৈত প্রভুর চরণ ধুলি নেন। তখন অদ্বৈত প্রভুর চরণ ধুলি নেওয়ার পরে সচী মাতার প্রেম প্রাপ্তি হলো। আমরা যদি বৈষ্ণব অপরাধ করি, গুরুদেবের চরণে যদি আমাদের অপরাধ থাকে, সাধুদের চরণে যদি অপরাধ থাকে, আমাদের কখনোই কৃষ্ণ প্রেম লাভ হবে না। তাহলে বৈষ্ণব তত্ত্বটা একটু বললাম, যতটুকু মহাপ্রভু বলিয়েছেন ততটুকু বলার চেষ্টা করেছি। আমরা আগামীকালকে দেখব যে আমাদের প্রিয়াজির কেমন ত্যাগ, আমরা যে মহাপ্রভুকে কিভাবে প্রিয়াজির কারণে পেলাম
এবং আরো একটা কথা বলছিলাম, শচীনন্দন নামটা কোথার থেকে এলো এবং শচীনন্দন শব্দটা, এই নামটার মাহাত্ম্য কি? আপনারা তো এই শচীনন্দন নাম ইজব করেন। জয় শচীনন্দন জয় গৌর হরি, বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। এই শচীনন্দন করতে আইলো, এটা আমরা আগামীকাল আরো যতটুকু পারা যায় চেষ্টা করব। তো আপনাদের চরণে প্রণাম জানিয়ে আজকের এই ভাগবতের এখানেই